পেজ নাম্বার কত আছে দেখে নিন একটু, 30 পৃষ্ঠা, 12 দাগের এসিকিউ। হ্যাঁ, এসিকিউ না এমসিকিউ। প্রথমে আছে আমাদের এমসিকিউ গুলো করতে হবে। এখানে প্রথম কোশ্চেনটা তোরা লক্ষ্য কর, বলছে এক্স স্কোয়ার, হ্যাঁ, এর দাগের 1, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 ইকুয়াল টু বলেছে 0। তাহলে এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কি হবে? তাহলে বল, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টির আমরা ফর্মুলা জানি, তাই তো? বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা কি ছিল বল? আলফা যোগ বিটা, তাই তো? তাহলে এই সমীকরণতে আমরা যদি, এটা শর্ট কোশ্চেন তো আমি অত ডিটেলসে লিখছি না, শুধু শর্টে তোর দেখাচ্ছি। তাহলে বীজদ্বয়ের সমষ্টি যদি আলফা বিটা হয়, তাহলে আলফা বিটা মানে কি আমরা জানি মাইনাস বি বাই এ, তাই তো? বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা কি? মাইনাস বি বাই এ। তাহলে এই অনুসারে কত হবে তোরা একটু দেখে বল। এই সমীকরণ বি মানে কত আছে? বি মানে কত আছে? 6। তাহলে এই মাইনাস বি, তাহলে এখানে রয়েছে দেখ মাইনাস 6, তাহলে অ্যাকচুয়ালি কত হবে বলতো? প্লাস 6 হয়ে যাবে। এখানে যেহেতু আগে থেকে একটা মাইনাস রয়েছে আর ফর্মুলার একটা মাইনাস রয়েছে, তাই না? তাহলে এখানে কত হবে? 6 বাই, আর এ মানে কত এখানে 1, তাহলে 6 বাই 1 মানে কত হবে? 6 হবে। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত হবে? এই যে সি এর দিকে দেখ 6 আছে, এইটুকু মাইনাস 6 হলো না কেন? ফর্মুলা তো মাইনাস বি বাই এ, তাহলে এখানে আগে থেকে একটা মাইনাস ছিল আর এখানে আবার মাইনাস 6 রয়েছে, তাই তো? মাইনাস 6 মাইনাস এতে কি হবে? মাইনাস 6 আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, সেই জন্য এটা উত্তর হবে প্লাস 6, মানে সি এর দাগের অপশনটা সঠিক উত্তর হবে। নিচে এক থাকলে কিছু নেই। নিচে 1 থাকা যা, মনে করবে নিচে কোনো কিছু যদি থাকে 1, সেটা না লিখলেও চলবে, ঠিক আছে? কিন্তু যদি এরকম থাকতে 1/6, তাহলে কিন্তু অবশ্যই লিখতে হবে। উপরে 1 থাকলে অবশ্যই লিখতে হবে, ঠিক আছে? কিন্তু নিচে 1 থাকা মানে না লিখলেও চলে। তুই যে কোনো একটা সংখ্যা পাবো, আমি বললাম এই 5 রয়েছে, 5 মানে কি? 5 মানে কিন্তু নিচে 1 রয়েছে, আমরা লিখছি না, তাই না? কারণ আমরা যে কোনো জিনিসকে কিন্তু আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, মূলত সংখ্যার আকারে, তাই না? আমরা পড়েছি। তাহলে নিচে কিছু নেই মানে এটা আসলে নিচে মনে মনে 1 আছে কিন্তু, ঠিক আছে? এই জন্য আমরা যদি নিচে 1 না লিখি কোনো সমস্যা নেই। তাহলে 6 বাই 1 মানে কিন্তু 6। পরের অঙ্কটা দেখ। পরের অঙ্কটা বলছে যে ওই সমীকরণ দেখবি, ওই প্রত্যেকটা ওই বীজদ্বয়ের সমষ্টি, গুণফল, এইসব দিয়ে অঙ্কগুলো আসে, শর্ট কোশ্চেন বেশি। তাহলে 2 এর দাগের অঙ্কটা বলছে যে এক্স স্কোয়ার, তাই তো? দেখে নে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়াল টু নাকি 10। তাহলে আমাদের একটা কথা তোর মনে রাখতে হবে যে এই দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটা কি জানিস? এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এটা কিছু সাধারণ রূপ ইকুয়াল টু 0। এই লাস্টে কিন্তু 0 থাকতে হবে, ঠিক আছে? দ্বিঘাত সমীকরণের এই যে তুই কোনটা এ কোনটা বি কোনটা সি, এই যে তুলনা করার জন্য, তাই তো? এই তুলনা করার জন্য কিন্তু সবসময় এই সাধারণ রূপে কিন্তু তোর নিয়ে আসতে। সাধারণ রূপ কি? এ এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, কিন্তু এখানে দেখ তো 0 নেই, এখানে কি এই পাশে 10 রয়েছে, তাই তো? 10কে ওই পাশে রাখলে হবে না, 10কে এই পাশে নিয়ে আসতে হবে, নিয়ে ওই পাশে 0 করতে হবে। তাহলে আমরা এখান থেকে আরেকটুখানি ক্যালকুলেশন করে কিন্তু সমীকরণের সাধারণ রূপে নিয়ে আসবো, নইলে কিন্তু অঙ্ক হবে না, বুঝতে পেরেছিস? তাহলে সমীকরণের সাধারণ রূপে আমার নিয়ে যেতে হবে। দেখে নে, তাহলে এখান থেকে যদি আমরা বা লিখবো, তাহলে একটা লাইন করতে হবে। এখান থেকে তুই যদি লিখিস বি মানে -3 আর সি মানে যদি কে লিখিস আর এ মানে 1 লিখিস, তাহলে কিন্তু সঠিক উত্তর আসবে না। এই 10টা এই পাশে নিয়ে আসতে হবে, তারপরে আমরা এবিসিটা তুলনা করবো, ঠিক আছে? তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস 3x, আর এখানে রয়েছে প্লাস কে, 10 এইদিকে আসলে কি -10 হবে, ইকুয়াল টু কত লিখে দেবো? 0, ঠিক আছে? তাহলে এখান থেকে তোরা দেখতো এক্স স্কোয়ারের সাথে রয়েছে নিশ্চয়ই কিছু নেই, মানে 1, মানে এ হলো, এখানে আমরা যদি লিখি এ ইকুয়াল টু কত, এখানে 1 রয়েছে। এক্স এর সাথে যেটা থাকে বি, তাহলে বি ইকুয়াল টু কত রয়েছে এখানে? -3। আর এই পুরোটাই ধ্রুবক পদ, পুরোটাই কি হবে? ধ্রুবক পদ, শেষেরটা পুরোটাই ধ্রুবক পদ, ঠিক আছে? এই এক্স স্কোয়ার এবং এক্স বাদে যারা পড়ে থাকবে শেষে, তারা পুরোটাই ধ্রুবক। ধ্রুবক পদকে আমরা কি লিখি? সি সমান সমান, এখানে কিন্তু কে -10 আছে, দেখতে পাচ্ছিস? পুরোটাই লিখতে হবে। তুই যদি 10টা বাদ দিস তাহলে কিন্তু হবে না। তাহলে এ বি সি আমরা বার করে নিলাম। এখানে বলেছে যে সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2, তাহলে গুণফলের ফর্মুলা কি জানি? সি বাই এ। বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা কি? সি বাই এ। তাহলে বীজদ্বয়ের গুণফল যদি সি বাই এ হয়, মানে সি বাই যদি এ লিখি,
তাই তো? তাহলে এখানে সি মানে কত আছে, কে মাইনাস 10, আর এ মানে কত বল, এ মানে কিন্তু 1, তাই তো? তাহলে এখানে প্রশ্ন অনুসারে বলছে সমীকরণের বীজদ্বয়ের গুণফল নাকি -2, তাহলে এই বীজদ্বয়ের গুণফলকে আমি কি করে দেবো, -2 এর সাথে সমান করবো। তাহলে তাহলে আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ এটা কিন্তু লাগবে না, এটা বোঝানোর জন্য লিখছি, এটা লাগবে না। তাহলে এই সমীকরণের বীজদ্বয় মানে c/a, c/a নাকি বলেছে -2, c/a মানে কত, -2। তাহলে বলছি এখানে বলো তো কে এর মান কত হবে, নিশ্চয়ই তাহলে ক্যালকুলেশন করলে কে এর মান পাওয়া যাবে। তাহলে এখান থেকে আমরা যদি লিখি বা, তাহলে নিচে 1 থাকা যা না থাকা তাই, তার মানে অ্যাকচুয়ালি রয়েছে বলতো এখানে আমরা কে সমান সমান লিখবো -2, আর -10 ওই দিক গেলে কি হবে, +10। বলতো 10-এর থেকে 2 বাদ দিলে কত করে থাকে, কে সমান সমান, তাহলে উত্তর হবে 8। দেখ তো অপশানে নিচে 8 রয়েছে, কে এর মান কত হবে, দেখ ওরকম ঘোরানোর জন্য +8 -8 সব দেওয়া রয়েছে, তুই সঠিকভাবে না করলে কিন্তু মিলবে না। তাহলে কে এর মান কত হবে, 8। চলে 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 পরের দাগের অঙ্কটা দেখ। তাহলে যেইটা যেভাবে থাকবে তুই শুধু করতে থাকবি, দেখবি উত্তর ঠিক মিলে যাবে। এখানে দেখ, এখানে কে দিয়েছ বলে কিন্তু কে এর মান চেয়েছে, তাই না? এখানে দেখ একটা ধ্রুবক পদের মধ্যে কে ঢুকিয়ে দিয়েছে, সেই জন্য এখানে আবার কে এর মান বলে দিয়েছে, কে এর মানটা তুই বার করতে পেরেছিস। 3-এর দাগের অঙ্কটা বলছে এই সমীকরণের বীজদ্বয় বাস্তব। আচ্ছা আমি আগের দিন বলেছিলাম বাস্তব এবং অসমান সমীকরণের নিরূপক বার করছিলাম। সমীকরণের নিরূপক কি ছিল, b² - 4ac, এইটা সমীকরণের নিরূপক। দ্বিঘাত সমীকরণের নিরূপক বার করার জন্য আমরা যে ফর্মুলা জানি b² - 4ac, এইটার মান যদি 0 থেকে বড় হয়, মানে এই b² - 4ac বার করে যদি 0 থেকে বড় আসে, তাহলে বীজদ্বয় কি হবে, বাস্তব এবং অসমান। কিন্তু যদি 0-এর সাথে সমান হয়ে যায় তাহলে কি হবে, 0-এর সাথে সমান হলে বাস্তব হবে কিন্তু বীজদ্বয় সমান হবে, বীজদ্বয় সমান হবে। 0 হলে বীজদ্বয় কি হবে, আর যদি 0 থেকে ছোট চলে আসে, হচ্ছে মাইনাসে উত্তর পেয়ে, তাহলে এটা অবাস্তব হবে। 3টে শর্ত, শর্ত 3টে কিন্তু তোর মনে রাখতে হবে। কি কি বললাম, b² - 4ac যদি 0 থেকে বড় হয় তাহলে অবশ্যই বাস্তব হবে বীজদ্বয়, এবং অসমান মানে আলাদা আলাদা দুটো উত্তর বেরোবে, তাই তো? আর যদি 0-এর সাথে সমান হয় তাহলে হবে বাস্তব এবং বীজ দুটো সেম উত্তর আসবে, ঠিক আছে? আর 0 থেকে ছোট হলেই তো অবাস্তব, এখানে কোনো সমাধানই হবে না। তাহলে এখানে বলেছে বাস্তব এবং অসমান, তার মানে নিশ্চয়ই b² - 4ac 0 থেকে নিশ্চয়ই কি বড়, বড় বড়, মাথায় ঢুকছে না আবার। 0 থেকে বড় হলে বাস্তব হবে, বীজদ্বয় কি হবে, অসমান হবে, সমান হবে না, ঠিক আছে? তাহলে বলতো বীজদ্বয় যদি বাস্তব এবং অসমান হলে b² - 4ac, এই b² - 4ac কি 0 থেকে বড় হবে না ছোট হবে, বড় হবে। তাহলে অপশানে দেখ তো কোনটা উত্তর হবে, 0 থেকে বড় কোথায় আছে, এর দাগ, বির দাগে 0 আছে, সির দাগ আছে, আর ডি এর দাগ কোনোটি নয়, কোনটা উত্তর হবে, এ। এই যে 0 থেকে বড়, দেখ গ্রেটার দ্যান চিহ্ন কোন দিকে রয়েছে, 0 থেকে, এই যে 0 থেকে লেখা রয়েছে এই বড়, এই দিকটা বড় হচ্ছে, তাই তো? সেই জন্য প্রথম উত্তরটা সঠিক হচ্ছে। মানে এখানে তোর নিরূপক সম্পর্কে তোর জ্ঞান আছে কিনা একটু জিজ্ঞেস করবি। তাহলে 0 থেকে বড় হলে কি হবে, অসমান হবে এবং বাস্তব হবে। ক্লিয়ার? তোরা তো দুদিন পরে পরে ভুলে যাস, এটাই সবচেয়ে বড় সমস্যা। হ্যাঁ, বারবার দেখতে হবে অঙ্কগুলো। আচ্ছা তার পরেরটা দেখ, ওই আবার বলছে যে এই একটা সমীকরণ আছে, এই সমীকরণের বীজদ্বয় সমান হলে, বীজদ্বয় সমান হবে মানে কি, b² - 4ac = 0 হবে, 0-এর সাথে কি হবে, সমান করে দিতে হবে। বীজদ্বয় সমান মানে কি, বাস্তব এবং সমান। হ্যাঁ, তাহলে বীজদ্বয় যদি সমান হয় তাহলে এখান থেকে দেখ ওই যে সমীকরণের নিরূপক দেখ কিভাবে দিয়েছে, এখান থেকে তোর বলছে সঠিক কোনটা উত্তর হবে। তাহলে আমি একটু লিখে ফেলি, যেহেতু 0 থেকে বড় তার মানে আমরা লিখতে পারি b², এটা কত দাগ, 4-এর দাগ। হ্যাঁ, যেহেতু বলছে 0, এই যে বাস্তব এবং সমান, তাই তো, সমান বলছে তো, তাহলে নিশ্চয়ই b² - 4ac = নিশ্চয়ই 0 হবে। সমান হওয়া মানে কি, b² - 4ac = কি হবে, 0 হবে। এবার এই আকারে দেয়নি, ওরা বলেছে যে এর মধ্যে কোনটা হবে, তাহলে একটু ক্যালকুলেশন করে এর মতন আকার আনতে হবে, তাই না? তাহলে এখান থেকে তোরা একটু লক্ষ্য কর, প্রত্যেকটা সামনে c মানে সিটা এক সাইড করে অন্যগুলো আরেক সাইড করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা একটুখানি দেখ b² = যদি আমরা -4ac ওই দিক দিয়ে যাই তাহলে কি হবে, +4ac হবে। ক্লিয়ার? ভালো করে দেখ, আমি চাচ্ছি সিটা রেখে বাদ বাকি সব এক সাইড করে দেবো। তাহলে প্রথমে -4ac ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে কি হলো, +4ac। এবার যেহেতু আমরা সিটাকে রাখবো, তাহলে সি রেখে বলতো এই নিচে কি নেমে আসবে, নিচে নামবে কত, সিটা যদি রেখে দেই তাহলে 4a এই দিক পাঠিয়ে দেবো, তাহলে নিচে চলে আসবে 4a = c। দেখ তো এখানে কোনো জায়গায় এই অপশানের সাথে মিলছে, c = b² / 4a।
আছে অপশানের মধ্যে কোনো জায়গায়? এই যে 4 ডি এর দাগের অপশানটা দেখ, সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4a, বুঝতে পেরেছিস? এইটা যা এইটাও কিন্তু তাই, তুই কোনাকুনি গুণ করে দেখ, এইটা মানেই তো বি স্কোয়ার মাইনাস 4ac, তাই তো? আমরা যদি কোনাকুনি গুণ করি এই বি স্কোয়ার থাকছে আর 4a ইন্টু সি, বি স্কোয়ার ইকুয়াল টু 4ac, তাই আসছে তো। মানে এইটা না দিয়ে ওরা একটু ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে এরকম ঘুরিয়ে দিলে তোকেও একটুখানি ক্যালকুলেশন করে দেখে নিতে হবে। আমি কি করে বুঝলাম এরকম হবে? কারণ এই তুই প্রত্যেকটা অপশন লক্ষ্য কর, সামনে সি রয়েছে, তার মানে আমি বুঝতে পারলাম সিটাকে এক সাইডই করে বাকিগুলো আরেক সাইডে আনতে হবে, নিশ্চয়ই এর সাথে ম্যাচিং করে দেবে। তাহলে বুঝতে পেরেছিস তো আমার কথা? তাহলে যখনই বাস্তব হবে এবং সমান হবে তখন কি করবো, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কত করে দেবো, 0 করে দেবো। ক্লিয়ার? লাস্ট অপশানটা দেখ, তাহলে এমসিকিউ নাম্বার দেখ, এর মধ্যে যে অঙ্কগুলো আমি টেস্ট পেপারে বেশি দেখেছি সেটা হচ্ছে এই অঙ্কটা, এই যে 3 এর দাগের অঙ্কটা, এই 2 এর দাগের অঙ্কটা, এটা অনেকবার দেখেছি, ঠিক আছে? এটা বেশ ভালো অঙ্ক, হ্যাঁ? এই অঙ্কটা আর এই প্রথম অঙ্কটাও কম বেশি রয়েছে, বাদ বাকি অঙ্কগুলো এত পড়িনি, কিন্তু এই প্রথম দুটো অঙ্ক বেশি রয়েছে, ঠিক আছে? 1 আর 2, 2 এরটা বেশি ইম্পর্টেন্ট, আর বাদ বাকি সবগুলো একবার কিন্তু তোর দেখে রাখতে হবে। লাস্টের অঙ্কটাও বেশ ভালো আছে, দেখে নে। বলছে 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0। কি বলেছে? আগে অঙ্কটা টুকছি দেখ, 5 এর দাগেরটা। 3x স্কোয়ার প্লাস 8x প্লাস কত, 2 ইকুয়াল টু 0। এই যে দ্বিঘাত সমীকরণের নিচে সাধারণ রূপেই আছে, দেখ লাস্টে 0 আছে, তাহলে প্রথমটা a মানে কত, এখানে 3, b মানে এখানে প্লাস 8, আর c মানে কত, এখানে 2, ঠিক আছে? তাহলে তুই দরকার হয় এ বি সি এইভাবে লিখে নিতে পারিস, এ মানে এখানে 3 আছে, বি মানে এখানে 8 রয়েছে, আর সি মানে কত, 2, এইগুলো তুই লিখে রাখতে পারিস। শর্ট কোশ্চেন, তোর এইগুলো সব রাফে করবি, ঠিক আছে? তুই তো এখানে করে দেখাবি না, শুধু সঠিক উত্তরটা তোর ঠিক করে নির্বাচন করতে হবে, আর তুই এগুলো রাফে একটু ছোটো করে দেখে নিবি। তাহলে এই বলছে সমীকরণের বীজদ্বয় যদি আলফা আর বিটা হয়, তাহলে এখানে বলেছে 1 বাই আলফা আর 1 বাই বিটা কত, মানে বীজদ্বয়ের যোগফল ডাইরেক্ট চাইনি, যোগফলে অনন্যক চেয়েছে। মানে আমরা জানি কি বলতো, আলফা যোগ বিটা মানে কি, বীজদ্বয়ের সমষ্টি আমরা জানি, তাই তো? বীজদ্বয়ের সমষ্টি ফর্মুলা কি, মাইনাস বি বাই এ। তাহলে এই অনুসারে বলতো কত আসছে, বি মানে কত, এখানে লিখবো মাইনাস 8 বাই কত, লিখবো 8 বাই 3 হওয়ার কথা। তাহলে আমার কাছে আলফা যোগ বিটার মান রয়েছে, কিন্তু ওরা কিন্তু আলফা যোগ বিটা চাইনি, ওরা বলেছে 1 বাই আলফা আর 1 বাই বিটা কি হবে বল। তাহলে আমরা ওইটা করে দেখি কি হয়, করে এই মানটা বসিয়ে দেবো, ঠিক আছে? এইটা কিন্তু আমার লাগবে, বীজদ্বয়ের সমষ্টি কিন্তু আমার কি কাজে লাগবে। আর তাহলে বলতো বীজদ্বয়ের গুণফল আমরা এখান থেকে বার করে রাখতে, গুণফলের ফর্মুলা কি লিখবো, মাইনাস এই শুধু এ বাই, হ্যাঁ সি বাই এ হয়। তাহলে আমাদের বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা হচ্ছে সি বাই এ, তাহলে এটাও লিখে রাখি, এটাও কাজে লাগবে। সি মানে কত, 2, এ মানে কত, 3, 2 বাই 3। এই দুটো জিনিসকে আমরা কাজে লাগিয়ে এইটা আমরা বার করবো, ঠিক আছে? এবার দেখ ওরা যেটা বলেছে 1 বাই আলফা আর 1 বাই বিটার মান কত হবে, তাহলে আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করলে কি হবে, আলফা বিটা নিচে বসে যাবে, তাই না? আলফা বিটা নিচে লসাগু হয়ে যাবে। তাহলে বলতো আলফা আলফা ভাগ হয়ে গেলে নিশ্চয়ই এখানে কি পড়ে থাকবে, বিটা, আর এখানে বিটা কেটে গেলে পড়ে থাকবে আলফা। তার মানে উপরে রয়েছে দেখ আলফা যোগ বিটা, নিচে রয়েছে আলফা গুণ বিটা। এবার মানগুলো বসিয়ে দেবো উপর থেকে দেখে, আলফা যোগ বিটা মানে কত বসাবো, মাইনাস 8 বাই 3, তাই তো? আর নিচে কত বসাবো, আলফা বিটার মান কত, 2 বাই 3। তাহলে তোরা বল এই নিচে 3 3 কেটে যাচ্ছে, এই 3-এর সাথে এই নিচে 3 কেটে গেল, তাহলে পড়ে রয়েছে মাইনাস 8 বাই কত, মাইনাস 8 বাই কত, 2, আর 8কে 2 দিয়ে ভাগ করলে কত, মাইনাস 4। দেখ তো উত্তরে মাইনাস 4 আছে কিনা, এই যে মাইনাস 4 আছে। মানে ওরা যাই চাক না কেন, তোর ওই বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা আর বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা কিন্তু তোর কাজে লাগবে, ঠিক আছে? ওই দুটো জিনিস তোর যদি ক্লিয়ার থাকে, তুই যাই শর্ট কোশ্চেন দেখ না কেন, তুই একটু চিন্তা করবি, চলে আসবি, ঠিক আছে তো সবগুলো? আচ্ছা ঠিক আছে, এরপরে চলে আই বিয়ের দাগের অঙ্কগুলো। হ্যাঁ আজকে একটু কুয়াশা কুয়াশা রয়েছে তো, কি হবে বুঝতে পারছি না, ওই জন্য উঠতে গেলে তোমাদের কাছে সন্ধ্যে চলছে, মানে রাত চলছে, এবার রাত চলছে, বুঝতে পারছিস? হ্যাঁ তুই পড়ার একটু আগে উঠিস, তাই তো? না হঠাৎ করে দেখি 8টা বেজে গেছে। 8টা বেজে গেছে, হঠাৎ করে 8টা বেজে গেছে? তুই ভোরবেলা উঠিস না? আগে তো আমি জানি তুই ভোরবেলা উঠে মাঠে যাচ্ছিস। মাঠে যাই না, মাঠে ফাটে আর যাচ্ছিস না? তুই আগে তুই তো রাজার ছেলে, তুই 8টার সময় উঠিস। আরে আজকে হয়ে গেছে 8টা। আমরা
আমরা হচ্ছে কৃষকের ছেলে, ভোরবেলা উঠতে। হ্যাঁ? আচ্ছা লাইফ একখানে পেয়েছি ভাই, 9টার সময় উঠি, পড়া না থাকলে মানে ওই দিন আর উঠিস না বল, তা উঠি রে, উঠিস না তো। যেদিন ভোর ভোর ঘুম দিয়ে যাবে। পড়া না থাকলে ভোর ভোর ঘুম, আর পড়া থাকলে 8টার সময় থাকবে, তাও যদি বাইরে থেকে একটু কুয়াশা তাহলে আবার ঘুমিয়ে পড়িস। তা আলিশি লেগে যায় গা, পড়া থাকে। আচ্ছা ঠিক আছে, শোন। হ্যাঁ ঠান্ডা লাগছে। এই ঠান্ডা কিন্তু নেই ভালো। দেখি দাদা গেঞ্জি পরে আছে। এ তো হালকা কালারের গেঞ্জি, হালকা কালারের গেঞ্জি, বোঝে না। বুঝেছি, গেঞ্জিটা হালকা না, কালারটা হালকা, কালারটা হালকা, গেঞ্জি ভারী। না গেঞ্জি হ্যাঁ ভারী আছে। গেঞ্জিটা কি ভারী? আচ্ছা এবার দেখ, বিয়ের দাগেরটা দেখলে শোন, মাধ্যমিকে কিন্তু এমসিকিউ আসে, যে টপিকগুলো দেখ তোদের বইতে আছে এই সবগুলোর থেকে একটা করে আসে। এমসিকিউ একটায়, সত্য মিথ্যা একটা দেবে, শূন্যস্থানও দেবে, প্রত্যেকটা টপিক কিন্তু মাধ্যমিকে শর্ট কোশ্চেনের মধ্যে থাকে, ঠিক আছে? তাহলে শর্ট কোশ্চেনগুলো সবগুলোই কিন্তু দেখতে হবে। তুই যদি ভাবিস শূন্যস্থান আসবে না, ওরকম ভাবলে হবে না। আচ্ছা এগুলো করে এলে লাস্টে দেখি। না আপনার এখনই দেখতে হবে, আমি 400 করি কি করে পাবো, আপনি শুধু এটা দেখেন। 400 কুড়ি কত, 5 জন কত যাবে? চমা দেবে এটা মাত্র তোদের স্কুলে ভালো নেই নাম্বার? এই বছরে 3টে করে বছরে দিয়ে রাখবে, আমি কিভাবে কি করব? সর্বোচ্চ 595, এটা 400। ওইটা ভালো ব্যাচ ছিল সেটা আরে তোদের স্কুলে হাইয়েস্ট 431 উঠেছে তো? আমি কি অবস্থা! পড়বো দাদা, আমার 400 করে দেবে ওরা? 425, তোদের 3 জনা মাত্র 400-র উপরে, তো 3 জন। ওটা উচ্চ মাধ্যমিক, ওপরে এটা মাধ্যমিক। মাধ্যমিকই বেশি নাম্বার ওঠে, মাধ্যমিকই ফার্স্ট। ওটা 1 বছরের, ওটা হচ্ছে কত সালের দেখেন প্রথমে, ওটা 2023 সালটা গন্ডগোল ওটা করে দিল। 23 সালেরটা 2 নম্বরটা, ওটা বিশাল বাজে ব্যাচ, ওর কথা বাদ দেন। আমাদের ব্যাচের স্কুলে কিন্তু সব 600 650-এর উপরে রাখা। আমি- হয়ে যাবে, তোরা রেকর্ড করবি বলছিস তো, ভালো করে পড় না। কত আমি বিশ্ব রেকর্ড করতে পারবো? দাদা সত্যি আমাদের ব্যাচটা স্কুলের সব থেকে ভালো। ভালো ব্যাচ? হ্যাঁ। তাহলে ভালো নাম্বার উঠবে। তা আমার কি হবে? তোর কি হবে? তুইও ভালোর মধ্যেই রয়েছিস তো নাকি? আমার 12,000 টাকা দিতেই হবে দাদা। আমি না পারলে পড়াশোনা ছেড়ে দেবো। না না, হয়ে যাবে, অসুবিধা নেই, চিন্তা করিস না, হয়ে যাবে। পড়াশোনা কর ভালো করে, অটোমেটিক না দেখবি তো। কত তুললি? 12,000 টাকা দেবে? 420, যেটা তুই পারবি না। 400 কুড়ি ও কুড়ি মধ্যে তুলে দেওয়া। আচ্ছা দেখ, এর পরেরটা দেখ, বলছে এই বিবৃতিগুলো সত্য না মিথ্যা তো লিখতে হবে। প্রথমে রয়েছে x² প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। বলছে এই সমীকরণের বীজদ্বয় নাকি বাস্তব। আচ্ছা বলতো, বাস্তব বা অবাস্তব দেখার জন্য আমি কি বলেছিলাম? নিরূপক বার করতে হবে, b² মাইনাস 4ac করবো। তাহলে এখানে একটুখানি লিখে ফেল, a মানে কত এখানে আছে বল? 1, b মানে কত আছে? 1, c মানে কত আছে? 1, তিনটেই 1 রয়েছে। তাহলে আমরা যদি বার করি b² মাইনাস 4ac করে দেখি এখানে কত আছে। যদি 1-এর থেকে বড় হয়, ভালো করে শোন, যদি 1-এর থেকে বড় হয় তাহলেই বাস্তব হবে, আর যদি 1-এর থেকে ছোট চলে আসে তাহলেই অবাস্তব হবে। তাহলে তুই একটুখানি দেখে নে, b² মানে নিশ্চয়ই 1-এর স্কোয়ার সমান সমান দেয়। b² মানে কি হবে? b² মানে 1-এর স্কোয়ার মাইনাস 4, 1 ইন্টু 1 হবে, তাই না? তাহলে বলতো এই 1-এর থেকে 1-এর স্কোয়ার মানে 1, 1-এর থেকে 4 বাদ দিচ্ছি মানে হচ্ছে -3। তাহলে কি হলো এটা? তাহলে এটা -3 হবে, -3, এটা অবাস্তব। অবাস্তব। তাহলে এটা যেহেতু 0 থেকে ছোট, তাহলে এটা কিন্তু কি হলো? অবাস্তব। এসবগুলো আমার লেখার দরকার নেই। তাহলে বল অপশানে এটা কি সত্য না মিথ্যা হবে, তাই বল। এর প্রথমটা তাহলে মিথ্যা হয়ে যাবে। আমি ঠিকই বলেছি। তাহলে প্রথমটা কি হয়ে গেল? এই অঙ্ক কিন্তু তুই যদি মুখস্থ করে দেওয়ার সমস্যা, ধরো সংখ্যা ঘুরিয়ে দিল, তুই চেক করতে পারবি। যদি প্রসেসটা যদি জানিস তাহলে তো সুবিধা হবে। দেখবি শর্ট কোশ্চেন টেস্ট পেপারে যত কোশ্চেন আসে, বইয়ের কোশ্চেন কিন্তু ডাইরেক্ট খুব কম দেয়, একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবে, বুঝে গেছিস? তাহলে এই প্রত্যেকটা নিয়ম শিখবি ভালো করে, ঠিক আছে? তাহলে প্রথম অঙ্কটা কি হয়ে গেল? মিথ্যা। দ্বিতীয়টা দেখলে, দ্বিতীয় বলছে এই সমীকরণের বীজদ্বয় নাকি বাস্তব নয়। ওরাই বলে দিচ্ছে বাস্তব নয়। আমরা দেখি যদি মাইনাসে চলে আসে তাহলে উত্তর সঠিক, ওদেরটা সত্য হয়ে যাবে, আর যদি প্লাসে চলে আসে তাহলে ওদেরটা মিথ্যা হয়ে যাবে, তাই না? তাহলে ওরা যেটা বলে সেটা একটু চেক করে দেখি। তাহলে x² প্লাস এই -x প্লাস 2 ইকুয়াল টু কত?
0। মাইনাস মানে হচ্ছে মাইনাস, দাদা a সমান সমান 1 আর b সমান সমান -1 হবে তো? হ্যাঁ হ্যাঁ, 1 b সমান সমান কত হবে -1 আর c সমান সমান কত 2। তাহলে এর করে দেখি, তাহলে b স্কয়ার মাইনাস 4ac, এটা করে আমরা দেখব 0 তে বড় হচ্ছে না ছোট হচ্ছে। তাহলে b স্কয়ার মানে -1 এর স্কয়ার মাইনাস 4, e মানে কত 1 আর c মানে কত 2, তাই তো? c মানে কত 2। তাহলে 1 মাইনাস কত হলো 4 দুগুণ 8, তার মানে দেখ -7 হচ্ছে, তাই না? তাহলে এটা হচ্ছে কি, তো দেখ মাইনাসে উত্তর আছে, মানে কি এটা অবাস্তব হবে। আর ওখানে কি বলে দিয়েছে বল, অবাস্তব। ওরাও কি বলে দিয়েছে, বলছে এর নাকি বীজদ্বয় অবাস্তব হবে। তাহলে নিশ্চয়ই সত্য না, বলেছে। সত্য কোথায় বলেছে? b স্কয়ার বাস্তব নয়, এটা বলেছে। বাস্তব নয় মানে কি? সরি বাংলা বলে আজকাল না আমি ভুল পড়েছিলাম, হ্যাঁ। আরেকটা পড়ে ফেলেছি। তাহলে এই যে তো, তাহলে এটা কি লিখতে, ওরা বলছে বাস্তব নয় মানেই তো অবাস্তব, বাস্তব নয় মানে কি? তাহলে এটা নিশ্চয়ই ওরা কি বলেছে, বাস্তব নয়, তাই তো? এই -7 কি বাস্তব? এটা বাস্তব নয়, তাহলে এটা সত্য। ওরা যেটা বলেছে সেটা সত্য। সত্য কথাই বলেছে। ওরাও দেখবি রাড়া ছক্কটা মিথ্যে কথা বলে না, ওরাও একটা সত্য একটা মিথ্যা বলে, বুঝেছি? জানি এটা প্রথমেই আর তোরা দেখবি প্রত্যেকটা অঙ্ক রাখো, একটা সত্য থাকলে পরেরটা মিথ্যেই হয়। কিন্তু পরীক্ষার সময় ওরকম সিস্টেম না, পরীক্ষার সময় ভাবিনি একটা সত্য মানে পরেরটা মিথ্যে হবে। পরীক্ষার সময় তোর করেই দেখতে হবে, ঠিক আছে? দাদা যেরকম এইটে থাকতে শর্ট কোশ্চেনে সব একের দাগগুলোই উত্তর ছিল। তাই হ্যাঁ, আর সব সত্যগুলো সত্য ছিল। English- মানে ও ঠিক বলে দেয় না, মানে সবগুলো সত্য করে দিয়েছে। আর এবার যারা আন্দাজে সব মিথ্যে লিখে গেছে ব্যাস, অনেকে সব মিথ্যে লিখেতে চলে আসে, তাদের ক্ষেত্রে পুরো ঝাড়া লোকসান। আর অনেকে আবার মিক্সিং করে লেখে, একটা সত্য একটা মিথ্যা একটা সত্য, আমি লিখিত। ওরকম করে। আর তোর কপাল এত টাকা, যেটা সত্য পেলে সেটাই মিথ্যে, যেটা সত্য মিথ্যে পেলে সেটাই সত্য হয়ে গেছে। আবার ও লটারি খেলাম তো। লটারি খেলা মানে হবে না। মাধ্যমিক পরীক্ষা একবারই আসবে জীবনে, হ্যাঁ, এখানেও লটারি খেলে দিবি? চেষ্টা করো। চেষ্টা করবে লটারি, মানে ও কি জানেই না। চেষ্টা করবি কি লটারি খেলার না না খেলার? না খেলা। না খেলার চেষ্টা করবি, কিন্তু গেই লাস্টে খেলেই দিয়ে আসবে। বুঝেছি, লটারি খেলে আসবে লাস্ট অব্দি। ভালো করে পড়, তাহলে আর লটারি খেলতে হবে না, নইলে লাস্টে গিয়ে ওই লটারি খেলে জুয়া খেলে চলে পরীক্ষার আসতে আগের দিন এসে দাদার মাথাটা ধারিয়ে যাবে। হবে। জুয়া খেলে চলে আসতে হবে, আর বলবি দাদা সব চলে গেছে পেছন দিক থেকে নাম্বার। এই আমি দেখেছি সব ছেলেপিলেরা পড়বে না, প্রথম সারা বছর মৌজ মস্তিতে কাটাবে, লাস্টে পরীক্ষার সময় দাদা এবার কি হবে, বাঁচাও বাঁচাও দাদা বাঁচাও। এই সারি ওই ডেলি এখানে এসে দাদা কি হবে বলে দিত, আমার 5 নাম্বারটা শুধু তুমি তুলে দাও। আমি বলে আমি কি করতে পারবো, তোর 5 নাম্বার তুই না পড়লি না, তোমার তুলে দিতেই হবে 5 নাম্বারটা। দাদা ভালো পড়ে, ও ওইরকম আগে খুব ভালো পড়তো যখন ও মা ছিল, এখনো ছিল। ও বিশাল পাকামো করে, অত পাকামো করলে হয়? পড়াশোনা একটু অর্ধেক যদি তুই না এখনো যদি একটা উপপাদ্য লিখতে দেয় ও পারবে না, ও বলবে সব পকেটে রয়েছে লিজাবো, বুঝেছি? তো অত সব কিছু পুরো ডিপেন্ডেন্স হয় বন্ধুর দেখে নয় পকেটে, নিজের কাছে কিচ্ছু নেই, নিজের ভান্ডার পুরো শূন্য। ওরম করলে হয়? অন্তত নিজের পাস করার মতন যাতে হয় সেরকম একটা পজিশন তৈরি করতে হয়। আমি বলে দিচ্ছি কোনগুলো ইম্পর্টেন্ট কি, তাও পড়বে না তো কি করবো? তো তারপর যদি ছেলেপিলেরা নাই পড়ে তো কিছু করার থাকে না। পড়াশোনা একটু কম বেশি করতে হয়, একেবারে পুরোপুরি বন্ধুর ভাষায় একেবারে টুকলির ভাষায় গেলে হয়? হ্যাঁ? নিজের ঘরেও রাখতে হয় কিছু। দাদা এগুলো শুনে যদি কোনো স্যার এসে ওর পাশে বসে পড়ে, হ্যাঁ দেখবি তুই একটা স্যার ওই ফার্স্ট বেঞ্চি দিবে তোর পাশেই আর নড়ে না, হ্যাঁ, কপাল পুরো শেষ, ওই জায়গাটাই মনে করি তুই শেষ। এই জন্য ওরম করতে নেই, রিক্স পেছনের দিক করলি না এদিক সেদিক করে কিছু করার, তোর কপাল যদি একদম তোর সামনে বেঞ্চি তো সিট পড়ে গেছে, আর যে স্যার রয়েছে স্যার তোর খুব ভালো লেগে তোর পাশে, স্কুলে নাকি সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে, চারটে তাই বলে এত রিক্সের মধ্যে তুই কিভাবে টুকলির ভাষা করে? আমরা দাদা ও তো আমাদের শীত কমতে পারবে দাদা। তোদের কার্তিকপুর পড়তে পারে বিনা পানিতে, সত্যি কথা বলছি বিশাল কাঠ। চারটে সিসিটিভি বিনা পানিদের ওই যে ম্যামেরা ওই বিশাল শত্রুতা নাকি রেলগেটের সাথে, বিশাল তাহলে এদের জন্য এর গিয়ে ভাঙচুর করে না। তুই মনে কর যে তুই টুকলি ভাষা ছেড়ে দে, এমনকি পিছনে ঘাড় ঘুরতে দেবে না, এরম ভাবে guard দেবে। আমার চিন্তা নেই। হ্যাঁ, ভালো করে পড়ে যাবি, একদম কারোর ভাষা করবি না, নিজের ভাষা বলে না নিজের বুদ্ধিতে গলায় ধরে তো অনেক ভালো, এরকম কারোর বুদ্ধিতে চলবি না, নিজে পড়বি, নিজে ভালো করে রেজাল্ট করবি,
420 পাওয়া বা প্রত্যেক সাবজেক্টে 60 করে পাওয়া এমন কোনো ব্যাপার নেই, ফুটে বেছে পড়লেও পাওয়া যায়। সেইভাবে স্মার্টলি পড়তে হবে, বুঝে শুনে পড়তে হবে, ঠিক আছে? আর আন্দাজে মারলি তো আন্দাজে করলে হবে না, আন্দাজে করলেই বাই চান্সে পাস হয়ে যেতে পারে, এর বাইরে আর কিছু হবে না। পাশে এগুলি যথেষ্ট বলছি তো এই বললি টাকা নিবি, আবার বলছি হ্যাঁ টাকা নিতে এ দু রকম কথা বলে, বুঝলি? টাকা নেওয়ার কথা ভুলে গেছি। এই বলতে টাকা লো, আবার বলতে না পাশ হলেই হয়ে গেল। হ্যাঁ, তা পড়াশোনা করতে আগে দেখ আমরা বিনা টাকায় পড়াশোনা করি, কোনো এরকম স্কলারশিপ এত কিছু ছিল না। এখন এসে তার দিচ্ছে, মোবাইল দিচ্ছে, হ্যাঁ ট্যাবলেট দেবে, তোমার এত কিছু, এখন সব জিনিসের দাম বেশি, এত এটা কিছু, আপনি হিসাব করেন এত না? কিছু লোভনীয় অফার। তোমাদের কন্যাশ্রী রয়েছে, ঝুলে বেড়াচ্ছে চারিদিকে। ওই সামনে টোপ দিচ্ছে আর বলছে ওই তোমরা এগো। কন্যাশ্রীর দাদা মানে কি বলবো, নাজেহাল করে দেয়, একটা ফর্ম ফিল আপ থেকে শুরু করে সব তা অত টাকা দেবে, ফ্রি ফ্রি দেবে, বুঝতে তো? দাদা কত দেয় জানো? 20। এইদিকে টাকা বলছে, এই যে সমীকরণটা আছে, এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত বার করতে হবে। নিশ্চয়ই আমরা সমষ্টিরও সূত্র জানি, গুণফলেরও সূত্র জানি, তাহলে নিশ্চয়ই ওদের অনুপাত বার করতে পারবো, ঠিক আছে? তাহলে দেখলে, তাহলে এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি আমরা লিখতে পারি। দেখ, সমষ্টি আগে ABC লিখে নেই। এ মানে কত এখানে? 7, বি মানে কত? -12, আর সি মানে কত? 18 লিখে নিলাম। আর তোরা আগে দেখবি সি লেখার সময় দেখবি এই পাশে শূন্য আছে কিনা, তাই না? এইদিকে যদি শূন্য না থাকে, বুঝতে পেরেছিস তো, এই পাশে নিয়ে এসে কিন্তু শূন্য বানাতে হবে, তারপরে তোর এই তুলনাটা করতে হবে। তাহলে ABC মান আমার কাছে রয়েছে। এবারে সমষ্টি মানে আমরা জানি, সমষ্টি মানে কি? আলফা যোগ বিটা। এইটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? আলফা যোগ বিটা -b/a, মাইনাস বি। তাই তো? তাহলে এখানে বলতো -12 অলরেডি রয়েছে, তাহলে অ্যাকচুয়ালি কত হবে? 12 কত হবে? 7। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত হলো? 12/7। মাইনাস কেন বলতো? এই মাইনাস রয়েছে, আর ফর্মুলার আগে একটা বি এর আগে মাইনাস থাকে। ভালো করে শোন, এই বি যদি মনে করিস মাইনাসে থাকে, সবসময় মনে রাখবি বি যদি মাইনাসে থাকে তাহলে এইটাই সমষ্টি ফর্মুলায় দেখবি মাইনাসটা উঠে যাবে, ঠিক আছে? কারণ এই মাইনাস আর এই আগে থেকে মাইনাস বি ছিল, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে মনে রাখবি সমষ্টি এখানে প্লাস হবে, যদি তোর মাইনাস বি থাকে, যদি মাইনাস কিছু সংখ্যা যদি থাকে তাহলে ওটা প্লাস হয়ে যাবে অটোমেটিক। আর এই যে গুণফল, গুণফলের ফর্মুলা আমরা কি লিখবো? C/A, তাই তো? তাহলে এই অনুসারে কত দাঁড়াচ্ছে? 18/7, তাই তো? 18 কত? 7। এটা হচ্ছে 12/7, এটা 18/7। তাহলে বলছে সমষ্টি এবং গুণফলের অনুপাত কত? তাহলে আমরা এই দুটো অনুপাত লিখবো। একটা হচ্ছে 12/7, সমষ্টি 12/7 হয়েছে, অনুপাত মানে ইস্টু দেব, আর গুণফল কত? 18/7। তাহলে বলতো নিচে 7 রে 7 কেটে যাবে, নিচে 7 গুলো কি হবে? কেটে গিয়ে আমাদের পড়ে থাকছে 12:18। এবার কাটাকুটি যাচ্ছে মনে হচ্ছে, 6 দিয়ে যাবে, বল 6 দুগুণ 12, 3 6 18, মানে 2:3। তাহলে দেখতে পাচ্ছি বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত কত দাঁড়ালো? 2:3। তাহলে নিচে যদি সেম সংখ্যা থাকে কেটে যাবে, ঠিক আছে? 7 7 আউট হয়ে গেল, 12 আর 18কে কাটাকুটি করে দিলে। সবসময় মনে রাখবি অনুপাত বার করার সময় কিন্তু এই লঘিষ্ঠ আকারে করে দিতে হবে। তাহলে তাহলে হতো না, তাহলে ওইভাবে হতো না। তুই লিখে দেখ, আমি বলে দিচ্ছি তুই কিরম বলতে চাইছিলে। না বলছি এটা উল্টে গেল, উল্টে গেলে মানে 7 করে চলে যেত। হ্যাঁ, মানে তুই যদি ওইটা ভাগ আকারে কাটাকুটি করে দেখাস, হ্যাঁ সেটাও করে দেওয়া যায়। ওইটা মানেই তো, এই অনুপাত মানেই তো ভাগ, আর ভাগ থাকে মানে উল্টে যাবে, উল্টে গিয়ে কেটে যাচ্ছে জিনিসটা। হ্যাঁ, যাক, তাহলে এটা বুঝতে পেরেছিস। তাহলে সমষ্টি গুণফলের অনুপাত কত হলো? 2:3। এর পরের অঙ্কটা দেখে না, অঙ্ক কি সোজা লাগছে না কঠিন? তোরা একটা জিনিস লক্ষ্য কর, মাধ্যমিক অঙ্ক কিন্তু 9-এর তুলনায় একটু সোজা, একটু সোজা না? আর এখানে সব থেকে সুবিধা কি জানিস? প্রত্যেকটা চ্যাপ্টার নাম্বার ডিভিশন করা আছে, মানে এই চ্যাপ্টার এই নাম্বারের বেশি আর আসবে না। তুই যদি এই সমাধানের চ্যাপ্টারটা ভালো করিস, এখান থেকে একটা 3 নাম্বার আসবেই ওই সমাধান যেগুলো করছি ওইটা। তুই চিন্তা কর এই চ্যাপ্টার সব তুই পারিস নি, তুই ওই 10টা লাস্টের দিক থেকে 10-এর পরের থেকে 3-4টে সমাধান ভালো করে গেলি, 4টে করে গেলি, ওখান থেকে একটা 3 নাম্বার শোন, আমি কি বলছি শোন, ওখান থেকে একটা 3 নাম্বার পেয়ে গেলি, আর শেষের এই শর্ট কোশ্চেনগুলো করলে এখান থেকে 2-3 নাম্বার পেয়ে গেলি, এই চ্যাপ্টার শেষ, আর কিচ্ছু লাগছে না। এই চ্যাপ্টার কিন্তু অনেক কিছু, শ্রীধর আচার্যের সূত্র, বড় বড় সমাধান, ওই অঙ্কের নৌকার অঙ্ক সমীকরণ গঠনের সমাধান, ওইসব যদি লোক নাও করে তাও এই চ্যাপ্টার থেকে কিন্তু 6-7 নম্বর পেয়ে যাচ্ছে, সব করতে লাগছে না। তাহলে তো ফুটে বেছে যেগুলো আসবে সেইগুলো তুই যদি টার্গেট নিয়ে পড়িস, অল্প করে ভালো নাম্বার পাওয়া যায়। মাধ্যমিকই সম্ভব, স্কুলে হলে কিন্তু সম্ভব নয়। স্কুলে ইচ্ছে মতন প্রশ্ন করা যায়, স্কুলে তোর স্কুল থেকে এখানে একদম প্রশ্ন করছে, ওর স্কুলে অন্য জায়গাতে প্রশ্ন করছে,
আর এখানে তুই সালের কোশ্চেন পাচ্ছিস, টেস্ট পেপার পাবি, কোশ্চেনের প্যাটার্ন পাবি, সবগুলো অ্যানালাইসিস করে তুই যদি ভালো করে একটুখানি দেখিস তোর ভালো নাম্বার দেবে, তাই না? দেখে নে 2 দাগের অঙ্কটা কি বলছে, ax²। আর আমি লাস্টের দিক তোদের ফুটে দেবো একদম, বলতে গেলে 5 নাম্বার কিভাবে তুল, ওটা কোনো ব্যাপারই না 5 নাম্বার তোলা। 60% নাম্বার তোলার জন্য কয়েকটা চ্যাপ্টার ফুটে দেবো, ওইগুলো পড়বি দেখবি 60% নাম্বার উঠে গেছে। অঙ্কের বেলা সব থেকে সুবিধা অঙ্কে, উপপাদ্য, সম্পাদ্য, রাশিবিজ্ঞান, কিছু কিছু জিনিসে একদম পুরো ঝাড়া নাম্বার, মিস হয় না, বুঝতে পেরেছিস? কিছুই করতে হবে না। প্রিয়াদের না এখন ইংলিশ রাইটিং মুখস্থ করা কিছু না। ওরা তো 1 বস্তা দেবে, 1 বস্তা দেবে, তো আমি তো অল্প দেবো, তো অল্প কিভাবে? ওইটাই তো ক্যারি, ওইটা দাদা জানে। আমি দেবো ফরমার, ওরা তো গাদার মতো যে মুখস্থ পারবে। ও আমি একটা টপিক দেবো আর ওরা 10-12টা টপিক মুখস্থ পারবে। সেম তুই একটা পড়ে যা 12টা লিখতে পারবো, 12টা পরে 12টা লিখতে পারবো, ভুলে যাবে তো আবার। এটা কিভাবে? ওইটাই তো কি করবে, ওইটাই দাদা জানে, ও লোক জানে। শোন, ওরা কি করবে 12টা রাইটিং আলাদা আলাদা 12টা টপিক মুখস্থ পারবে। আমি কি করবো, এমন একটা টপিক দিয়ে দেবো, এমন ফরম্যাট দিয়ে দেবো, কিছু কিছু লাইন চেঞ্জ করে দেবো, ব্যাস নতুন নতুন রাইটিং হতে থাকবে। রাইটিং বানানো যায়, হ্যাঁ, হ্যাঁ। বানানো শিখে গেলে তা পড়তে লাগে। কিন্তু বানানো তুই কতটা বানাবি, চাপ তো কম না, প্রত্যেকটা সাবজেক্টের প্রেশার তুই করতে পারবি, অত টাইম দিতে পারবি। না অত টাইম মানে একটা টপিকের মধ্যে মানে ওই হ্যাঁ আমি ওইটাই তো শেখাবো যে কিভাবে তুই রাইটিং বানাবি, ওখানে বসে বসে সিস্টেম শিখিয়ে দেবো, ওখানে 2-একটা লাইন চেঞ্জ করে কিভাবে রাইটিংটা লিখতে, এইটাই তো শেখাবো। ওইটা নিয়ে আর ওরা 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 ঝাড়া, হ্যাঁ ওদেরও দিয়েছি, ওদের বেলা কপালটা খারাপ আছে, যেগুলো বানানো যায় সবগুলো আগের বছর পড়ে গেবে, তোদের বেলা আবার ওইগুলো আসবে। কপাল। মানে তুই চিন্তা কর, প্যারাগ্রাফ তো আলাদা আলাদা আসে, তাই না? প্যারাগ্রাফ তো নির্দিষ্ট কোনো ফরম্যাটে পড়ে না, এদের রিপোর্ট, নোটিশ, এডিটোরিয়াল লেটার, এই কিছু কিছু জিনিসগুলো একটা টপিক আছে, ওই ফরম্যাটের মধ্যে পড়ে যায়, ওইগুলো বেশি পড়তে হয় না, 1-2 টপিক মুখস্থ করলে তুই লিখে দিতে পারবি। এর পরের বছর সিলেবাস পাল্টে দেবে কি? হ্যাঁ? এর পরের বছর সিলেবাস পাল্টে দেবে কি? কি জানি, ঠিক নেই। আমাদের খবর কিছু নেই। তোদের কিন্তু ভালো, তোরা যদি ভালো করে পড় তোদের সব দিক থেকে ভালো হবে। দেখ এই 2-এর দাগেরটা দেখ, ax² bx + c, আমি যে রাইটিংগুলো দেবো ওদের দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আর আমি এটা বলছি তোদের কম পড়তে, ওদের তুলনা ওরা যদি চিন্তা কর 25টা রাইটিং মুখস্থ করে দেয়, তাও কমন আসবে কি না আসবে ঠিক না। আর তুই মনে কর বেশি বেশি মুখস্থ করলে তুই লেখার চান্স কমে যাবে, কারণ তুই অতটা মনে রাখতে পারবি, ধরে রাখতে পারবি। 2টো রাইটিংটাই দেয়, আগের বছর করে না ভালো করে। 2টো রাইটিং দেখি, আর ওরা এখন মনে করতে খুব ভালো, কি সুন্দর রাইটিং দেখছে। এবার যখন পরীক্ষার সময় 1 বস্তা রাইটিং এক জায়গায় হবে না, তার বলে এইসব হবে না, আমার দ্বারা হবে না ভাই, অন্য কিছু দে। আমি প্রথম থেকেই বলে দিলাম অল্প রাইটিং দেবো, প্রত্যেকটার উপর ফরম্যাট দেবো, আর শিখিয়ে দেবো আসলে কিভাবে লিখবি জিনিসটা, যাই আসুক না কেন তুই লিখে যাচ্ছিস, তোর কোনো ছাড়ার কোনো গল্প নেই। এটা আপনি একাই শিখেছেন? হ্যাঁ, এসবগুলো অনেক মেহনত করে বানাতে হয়, বুঝতে পেরেছিস? সবার ওইসব অত মেহনত কেটা করে, ওই পড়ানির কথা পড়িয়ে ছেড়ে যাচ্ছে। তোর কিভাবে লিখলে সুবিধা হবে, তোর কম পড়ে বেশি নাম্বার, এইসব কেউ তো শেখাবে না, এইসব শেখানোর লোক আলাদা, এসব যারা মেহনত করে তাদের জন্য। দেখ এখানে তোর রয়েছে ax² bx + c = যদি 0 হয়, তাহলে সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে তাহলে বলছে c = ড্যাশ হবে। ভালো করে শোন, তাহলে এখানে সমীকরণটা বলেছে ax² bx + c, এটা কত 0, আর সমীকরণের বীজদ্বয় নাকি পরস্পর অনন্য। বীজদ্বয় কি বলছে? পরস্পর অনন্য। তাহলে আমরা এখান থেকে 2টো বীজ যদি লিখি, একটা যদি আলফা হয়, ভালো করে শোন, একটা যদি আলফা হয়, অনন্যক মানে আরেকটা বীজ কি বিটা হবে? 1/α হবে। বীজদ্বয় কি বলেছে? পরস্পর অনন্য। তাহলে একটা যদি আলফা হয় তাহলে আরেকটা হবে 1/α। অনন্যক মানে কি, যেটা রয়েছে তার উল্টে যাবে। তাহলে এখান থেকে আমরা কিন্তু এবিসির মান তো জানি, এখানে তাহলে বলতো সমীকরণের বীজদ্বয়ের যোগফল নিচে আলফা যোগ 1/α হবে। এই যোগফলের ফর্মুলা অনুসারে আমরা কি লিখতে পারি? -b/a হবে। আর যদি বীজদ্বয়ের গুণফল করি, মানে আলফা গুণ 1/α লিখি, তাহলে হবে c/a। এবার তোরা দেখ, এদিকে লক্ষ্য কর, বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা আমরা লিখবো -b/a, আর বীজদ্বয়ের গুণফল হবে c/a। তোর এখানে অপশানে দেখ, এখানে কি লিখে, এখানে বলছে c = কত, তাহলে নিশ্চয়ই দেখ এখানে তো কোনো জায়গায় c নেই, তার মানে এইটা আমার কাজে লাগছে না, লাগছে? তাহলে আমার এই গুণফলের ফর্মুলা দিয়ে অঙ্কটা করলে c এর মান পেয়ে যাবো, তাই তো?
তাহলে আমি কিন্তু বোঝাচ্ছি কেন, আমি কি ইচ্ছা করলে এটা কিন্তু নাও লিখতে পারতাম, এটা লিখেছি তোর বোঝানোর জন্য যে এখানে দেখ কোনো সি নেই, তাহলে এই জিনিসটা কোনো কাজে লাগছে না। তাহলে এই জায়গাটায় আমার সি রয়েছে, মানে এইটা আমরা যদি একটু ক্যালকুলেশন করি পেয়ে যাবো। তাহলে এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি কি হয়। এই আলফা আলফা কেটে গেল, তাহলে এখানে কি পড়ে রয়েছে বল, 1। তাহলে এখানে সি বাই এ ইকুয়াল টু কত পাচ্ছি, 1। তাহলে 1টা ওই দিক কোনাকুনি গুণ করে দে, তাহলে আমরা কি পাচ্ছি, সি এ ইকুয়াল টু সি। তাহলে বলতে এইটাই তো অপশানে রয়েছে, বলছে সি সমান সমান ড্যাশ, তাহলে সি সমান সমান কি হবে, এ হবে। তাহলে অপশানে দেখতে পাচ্ছি সি ইকুয়াল টু ড্যাশ দিয়ে, তাহলে সি ইকুয়াল টু কত হবে, সি ইকুয়াল টু এ হবে। ক্লিয়ার? এরপরের অঙ্কটা দেখে নিন। প্রত্যেকটা অঙ্ক দেখ, বলতো কোন সূত্রটা সবচেয়ে বেশি কাজে লাগছে, ওই যে সমীকরণের বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের যোগফল, ওই যে ফর্মুলা, একটা সি বাই এ একটা মাইনাস বি বাই এ, ওই প্রত্যেকটা কম বেশি ওইটা, আর হয় নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac। এর বাইরে কিছু অঙ্ক পেয়েছি, একদম এই দুটো ফর্মুলা তোদের কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে। 3 দাগের অঙ্কটা দেখে নে, এ এক্স স্কোয়ার, ঠিক আছে, তারপরে রয়েছে কত বি এক্স, তারপরে কত সি ইকুয়াল টু 0। এটা যদি 0 হয়, বলছে সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক। এখানেও কি বলছে, সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত। বিপরীত চিহ্নযুক্ত মানে কি, একটা প্লাস হলে একটা মাইনাস। তাহলে বীজদ্বয় একটা যদি আলফা হয়, তাহলে একটা হবে -1 বাই আলফা। এই জানাটা ভুলে গেছে। কি বললাম ভালো করে পড়। এখানে বলেছে বীজদ্বয় পরস্পর অনন্যক, এই যে পরস্পর অনন্যক করলাম। আবার বলেছে বিপরীত চিহ্নযুক্ত, তার মানে এই বিপরীত চিহ্নযুক্ত মানে মাইনাস চিহ্ন দিলাম, ঠিক আছে। বিপরীতের পাশে লেখা রয়েছে দেখ ঋণাত্মক, বুঝতে পেরেছিস, বিপরীত চিহ্ন মানে কি ঋণাত্মক করে দিচ্ছে। তাহলে বলছে সে আগের মতন, তাহলে বলো তো এই যে তোমার এই যে সি এর মান কত হবে, তাই তো। এই যে বলছে এ প্লাস সি এর মান কত হবে, এখানে বলছে এ প্লাস সি এর মান কত হবে, এখানে দুটো মান একসঙ্গে চেয়েছে। তাহলে আমরা এখান থেকে করে ফেলি। তাহলে এখান থেকে আমরা কি জানি, এই যদি এই দুটো যদি যোগ করি আলফা, আর যদি আমরা -1 বাই আলফা করি, এইটা এখন টু কি লিখতে পারি, বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা হচ্ছে মাইনাস বি বাই এ হবে, আর বীজদ্বয়ের গুণফল মানে আলফা ইন্টু -1 বাই আলফা, এই বীজদ্বয়ের গুণফল হবে কত, সি বাই এ। তাহলে তোরা এখানে লক্ষ্য কর, যেহেতু অপশানে এখানে সি রয়েছে, তাই না, সি রয়েছে তো, তাহলে এখানে কোনো সি নেই, তাহলে এইটা কিন্তু কাজে লাগবে না, ওইটা কেটে দে। তাহলে আমরা এই অংশটা নিয়ে কাজ করে দেখবো, এখান থেকে তোর উত্তরটা পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখ আলফা আলফা কেটে গেল, তাহলে এখানে কত পড়ে রয়েছে, -1, ঠিক আছে। -1 ইকুয়াল টু কি, সি বাই এ। ক্লিয়ার? আগের মতন, শুধু ওখানে +1 ছিল, এই দিক কি রয়েছে, -1। তাহলে বলতো এই দিক গুণ করলে কি হবে, -1 এর সাথে যদি এ গুণ হয়, তাহলে -a ইকুয়াল টু সি পাবো, তাই তো। এবার তোরা এখানে দেখ এ প্লাস সি, নিশ্চয়ই এটা ওই পাশে নিয়ে যেতে হবে, তাহলে প্লাস এ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা এটা যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে এখানে 0 পড়ে থাকছে, তাহলে এখানে সি রয়েছে, আর এটা এদিকে আসলে কি হবে, প্লাস এ। তার মানে বোঝা গেল এ প্লাস সি এর মান 0 হচ্ছে। একটু লক্ষ্য কর, এ প্লাস সি কত হবে, 0 হবে। তাহলে এখানে সঠিক উত্তর কত লিখে দিবি, 0 লিখে দিবি। তাহলে বিয়ের দাগের শূন্যস্থানগুলো মোটামুটি সব কমপ্লিট, বুঝতে পেরেছিস তো সবগুলো। প্রভাত, ও প্রভাত, হালকা হচ্ছে, হালকা হালকা ঢুকছে, এখন লোড হয়নি। ভালো করে হালকা করে ঢুকলি হবে না ভাই, ভালো করেই ঢোকাতে হবে। হালকা করে ঢুকলি এই যে কই মাছ যেমন ধর থেকে ফসকে যাবে, ওই রকম করে ফসকে যাবে। ওরকমই তো যাচ্ছে। একটুখানি বোঝার চেষ্টা কর, আর যেটা বুঝতে পারবি না আমার বল, আমি আমার সামর্থ্য দিয়ে বোঝানোর চেষ্টা করবো, কিন্তু আমি সামর্থ্যের বাইরে গিয়ে বোঝাতে পারবো না। তোর ব্রেনের ভেতরে ঢুকে গেলি বাজানো লাগবে, তোর ব্রেন তোর জাম করে রেখে দিচ্ছি। পাড়ার প্রতিবেশী ঝগড়া, বিপ্লবের বোর খবর, নাইটি, বিপ্লবের বউ পড়া নাইটি কিনে ওসব জানে। বিপ্লব আজকে নাইটি কিনেছে, বিপ্লবের পকেটে পয়সা আছে কিনা তার খবর ওর কাছে আছে, তুই জিজ্ঞেস করে দেখ বিপ্লবের পকেটে ক টাকা ছিল। আমি কি জেনে বসে আর বেন চলে গে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, একটু পড়। সব খবরের সাথে সাথে পড়াশোনার খবরটাও রাখতে হবে, যে পড়ার আমাদের ব্যাচে এইটা চলছে, ঠিক আছে, আমাদের পড়া এতটা এগিয়ে গেছে, সামনে এত তারিখে পরীক্ষা, এই সিলেবাসগুলো পরীক্ষা, এই পড়াশোনা মাইন্ডেড খবরগুলো রাখতে হবে।
সব কথা মাথাতে সাইড করে দিতে যে আমাদের কতটা পরীক্ষা দেখ ভালো করে শোন, প্রথমটার কম করে 10টা পরীক্ষা হবে, কম করে অঙ্কে প্রথম 10টা লেসন পরীক্ষা হবে। এবার তোরা কোন লেসনে রয়েছিস? এক লেসন, এখন হামাগুড়ি দিচ্ছিস। ওরা অন্যদের সব 4-5টা করে হবে তো, অন্যদের তো 4-5টা করে হবে, কারণ অন্যরা ভালো বেড়াচাপা জায়গায় পড়লি, তুই করিস আর না করিস ওখানে সিলেবাস থামবে না তোর জন্য। বল সবাই কিন্তু সবার 10 ধরো ওখানে 5টা লেসন শেষ হয়, কিন্তু সবার কি 5টা লেসন শেষ হয় একটু খোঁজ নে। তা 5টা লেসন যদি শেষ হয় তাহলে আমার কাছে নিয়ে আমি একটা অঙ্ক দিচ্ছি পারি কিনা আমি একটু দেখি চেক করে। মাস্টারের শেষ হয়ে যাবে কোনো ব্যাপার নেই, স্কুলে বল 5টা লেসন শেষ, তোর কিছু হচ্ছে না স্কুলের কথা প্রাইভেটের কথা তুলনা করলে তোর কটা লেসন শেষ হয় সেটা হচ্ছে আসল কথা, তাই না? ঠিক। স্কুলে 5টা শেষ, আমার একটা অঙ্ক আমি পারবো না, ওই 5টা শেষের কোনো দাম আছে? না তাহলে আমার কথা হচ্ছে আমার যে কটা লেসন শেষ হবে আমি জানি সে কটা পারি। বেড়াচা ভাই পড়বি দেখি সবাই ভালো ছেলে, ওরাও কি করবে টিউশনে 1-2 করে সবাই বাড়িতে করে দিয়ে আসে, গড় গড় করে সিলেবাস এগিয়ে দেয়। তুইও দেখা গেল পেছনে বসে হাই হাই করছিস যে সবার হয়ে যাচ্ছে, এর দিকে টুকে দিচ্ছে ওর দিকে টুকে দিচ্ছে, তুই এইভাবে তোরা এগোচ্ছে, অথচ তোর নিজের থেকে একটা পাচ্ছে। আমি প্রিয়া রিয়াকে চিনি না, এরা বল কিরম লেভেলের লোক, এরা একটা অঙ্ক পারে নিজের থেকে, ওরকে টিউশনে শেষ হয়েছে, কারণ ওখানে তো সব ভালো ভালো ছেলে মেয়ে পড়ে, তুই বুঝিস আর না বুঝিস ও থামবে না তোর জন্য। আমি ওদের বলছিলাম আমাদের স্কুলের কথা বলছি। স্কুলের কথা তো মোটেই ছেড়ে দেবো, স্কুলের কথা আমার গল্প শোনাস না। স্কুলে 5টা লেসন শেষ, স্কুলের ফ্রেন্ডদের কথা বলছি। স্কুলের ফ্রেন্ডদের 5টা শেষ, হ্যাঁ। তাহলে ওদের কাছে একদিন তাহলে তুই না আমার ডাকতে হবে, তুই একটা অঙ্ক ওখান থেকে করতে দিবি। আচ্ছা এই ঠিক বুদ্ধিটা আছে? আগে দিতে পারবে? হ্যাঁ বল তোর যে 5টা লেসন শেষ, তাহলে আমি তুই একটা তাহলে একটা পরীক্ষা নেই, তুই কিরম পারিস একটু দেখি, দেখে দেখে তুই একটা বড় অঙ্ক দিবি, দেখতে পারবি না। শর্ট কোশ্চেন হয়তো বাই চান্সে কোনো রকমের মুখস্থ করে রাখতেই পারে, একটু বড় অঙ্ক দিবি, একটা সমীকরণের সমাধান করতে দিবি, দেখবি বলে সে প্র্যাকটিস করাই না তো এখন আর হচ্ছে না, পরে আবার এটা অজুহাত তো। যেই বলবে আমার 5টা শেষ, তাহলে বল আমি কিন্তু তাহলে একটু ধরবো ভেতর থেকে খুঁটিয়ে খুঁটিয়ে করা প্রশ্ন ধরে দেখি তুই পারিস কিনা, দেখি মাল ব্যাগড়া হয়ে যায়। না, তো 10টা, একটা না, দুটো না, তিনটে না, চারটে না, 5টা না, 10টা লেসন শেষ? 10টা মানে পরীক্ষা, পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ 10টা পরীক্ষা। 10টা আমি বলছি না, ফার্স্ট টার্মে 10টা, সেকেন্ড টার্মে প্রায় 10টা বা 12টা হয়ে যাবে, সেকেন্ড টার্মে বই শেষ, আর থার্ড টার্ম তো তোর টেস্টে সারা বই হবে, 26টা রয়েছে টোটাল। 26টা ওই পিসটা দেখ, তাহলে 10টা, দ্বিতীয় টার্মে সব হবে 16টা হবে, 16 + 10 26, থার্ড টার্মে একদম সারা বই একসঙ্গে, বুঝতে পেরেছিস? হিসাব কিন্তু এরকম, 10টা কম করে বললো 12টাও হতে পারে, বুঝতে পেরেছিস? তবে এখান থেকে লাভ মেরে ওখানে যাই তো? হ্যাঁ ও লাভ মারবে তো, এবার তুই যদি লাভ না মারতে পারিস তুই পিছিয়ে যাবি, তাই না? এটা আমার শেষ করার কোনো ব্যাপার নেই, আমি আস্তে আস্তে করাচ্ছি। তোরা জোরে যদি আমি স্কুলের প্রতি করি, আমি কিন্তু 2টো করে দেবো, বাইরের থেকে তোর 3টে করে আনতে, তুই বাড়িতে করছিস না, সেই জন্যই এগোতে পারছিস। আর আমি জানি তোরা যারা পড়ে রয়েছিস তোরকে এভাবেই এগোতে হবে, কারণ তোরা ভালো জায়গায় গেলে তোরাও বুঝতে পারবি, তোরা যদি একটা হাই ফাই লেভেলে যাস তোরা ওখানে কিছু বুঝতে পারবি, তোর তো অবস্থা আমি চিনি। আর তোদের যদি একটু বেশি, আমি যদি সাপোজ 3টা অঙ্ক দিলাম 2টো বাড়িতে, ওই 2টো অঙ্ক দেখো আমার পরের আমারই করে দিতে হচ্ছে, করে দিতে হবে তো বল, ওই 2টো অঙ্ক তোরা করে আনবি, তাহলে আমার দইতে তো লাভ নেই। আমি জানি তোরা যেরকম তোদের সাথে সেরামি চলতে, আমি এই জিনিসটা যখন অন্য জায়গায় পড়াবো যেখানে ভালো ছেলে মেয়ে, সেখানে কিন্তু আমরা 1টা করবো 2টো করবো, আমার ওই এতদিন এই লেসন গেল 4-5টা লেসন আমার শেষ করতে হবে না, এই যে স্টুডেন্টদেরকে এতটা ফোন করছে। না, অপমানের মানে এটা পরিস্থিতি রিয়েলিটি, যে যারা যেরকম, আমি দেখবি আমি স্পেশাল পড়াই আবার ব্যাজে পড়াই, আমার স্পেশালের সিলেবাস সব শেষ, কিন্তু ব্যাজে আমি দেখা গেল প্রথম চ্যাপ্টারই পড়ছি, তা শেষ করে কি পড়ে ওরা রিভিশন করে, রাইমাটিং করে, ভালো ভালো প্রশ্নগুলো আবার পরীক্ষা দেয় ভালো ভালো, শেষ হয়ে গেলে একটা সুবিধা, তুই পরীক্ষা দিতে পারবি, রাইমাটিং করতে পারবি, তার আরও টার্গেট রয়েছে, অনেক যে কোশ্চেন ব্যাংকগুলো রয়েছে সেইগুলো হলো কী করতে গেলে তো সিলেবাস কতটা শেষ, তুই এবার কঠিন প্রশ্ন বারবার ফেস করবি। সব থেকে ভালো রেজাল্ট তখনই হবে তুই যত কোশ্চেন প্র্যাকটিস করতে পারবি, তোর জিনিসটা তত মজবুত হবে, প্র্যাকটিস হবে, প্র্যাকটিস। একবার শেষ করে ফেলে রেখিস কিচ্ছু লাভ হবে না, ওর উপরে তুই বারবার কি কর, রিভিশন কর, জিনিসগুলো প্রশ্ন কর, বিভিন্ন কত রকমভাবে প্রশ্ন আছে সেইগুলো নিয়ে আলোচনা করছি, চর্চা করছি। ওই বইগুলো কেন দেখে? প্রশ্ন সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য। সব পাচ্ছি, একটা কোশ্চেন আটকে গেল, মাস্টারে জিজ্ঞেস করলি, ওই কোশ্চেনটা তো সলভ হয়ে গেল, ঠিক আছে? এইটাই হচ্ছে বেশি দরকার, শেষ করে বেকার যদি রিভিশন না করতে পারিস। আচ্ছা দেখ 13 দাগের অঙ্কটা দেখে নে ভালো করে, আমার কথা শোন, বইটা ভালো কর। তোর অন্য টেস্ট পেপার, তোর হচ্ছে কি মাধ্যমিকের যত রাইমাটিং, ওই সব টেস্ট পেপার জোগাড় করতে।
ওইসব তো টেস্ট পেপার জন্য ওইসব কখন হবে জানিস? তুই যদি বই না শেষ করিস, তুই টেস্ট পেপার লিখে কিচ্ছু বুঝতে পারবি না, কোশ্চেন ব্যাংকেরও কিচ্ছু বুঝতে পারবি না। আগে বই শেষ করতে হবে, বই ভালো করে, বইয়ের জিনিস যদি তোর ক্লিয়ার না থাকে, তুই রায়মার্টিন কোশ্চেন ব্যাংক কি করে করবি বল? ওটা তো আরো ঘোরানো প্রশ্ন থাকে। বইয়ের জিনিসটা আগে ক্লিয়ার কর। আমার কথা হলো, বইতে যত প্রশ্ন রয়েছে, ভালো কোশ্চেন, বইতে যত প্রশ্ন রয়েছে তোর 3টে চ্যাপ্টার ক্লিয়ার, ওই 3টে চ্যাপ্টার যেন এক জায়গায় না বাঁধে, তারপরে তুই অন্য জিনিস দেখ, ঠিক আছে? দেখলে প্রথম প্রশ্নটা বলছে 13 দাগের, একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। আচ্ছা, বীজদ্বয়ের সমষ্টি নিশ্চয়ই আমরা জানি আলফা যোগ বিটা, সমষ্টি কত বলে দিয়েছ? 14, ঠিক আছে? আর বীজদ্বয়ের গুণফল বলেছে আলফা গুণ বিটা, কত বলে দিয়েছে? 24। তাহলে বলছে সেই সমীকরণটা লিখ। আচ্ছা বলতো, সমীকরণ গঠনের আমরা ফর্মুলা জানি। সমীকরণ গঠন এরকম ছিল, দেখ, এক্স স্কোয়ার ছিল, ঠিক আছে? সমীকরণ গঠনের ফর্মুলা 12 করে মনে কর। এক্স স্কোয়ার ছিল মাইনাস আলফা যোগ বিটা ছিল, তার সাথে আমরা এক্স লিখতাম, আর লাস্টে আমরা কি লিখে দিতাম? প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এইটাই তো সমীকরণের বীজ গঠনের ফর্মুলা। বীজদ্বয় দেওয়া থাকলে সমীকরণ গঠনের ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার, তারপরে লিখবো আলফা বিটা, তার সাথে এক্স লিখবো, আর লাস্টে আলফা বিটা গুণ করে দেবো, ঠিক আছে? তাহলে আমরা বা লিখবো, তাহলে এক্স স্কোয়ার লিখলাম। দেখ আলফা বিটার মান কত আছে? 14, তাহলে মাইনাস 14x বসিয়ে দেবো, ঠিক আছে? কত বসিয়ে দেবো? এই বীজদ্বয়ের সমষ্টি দেখ ডাইরেক্ট বলা আছে, তোর কিছু করতেই হলো না, তাই না? তার সাথে এক্স বসিয়ে দিল, আর বীজদ্বয়ের গুণফল কত বসিয়ে দেবো বল? 24 আছে, 24 বসিয়ে দিই, এই ইকুয়াল টু 0। এই যে সেই সমীকরণটা গঠন হয়ে গেল। বল, এই অঙ্ক কি কঠিন? তাহলে এখানে সমীকরণের সমষ্টিও বলে দিয়ে বীজদ্বয়ের, তাহলে সমষ্টির জায়গায় সমষ্টিটা বসিয়ে দেবো, আর বীজদ্বয়ের গুণফলের জায়গায় গুণফলটা বসিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এই সমীকরণ কিন্তু গঠিত হয়ে গেল। তাহলে সমীকরণ গঠনের ফর্মুলা তোর মুখস্থ করতে, এক্স স্কোয়ার, তারপরে লিখবো আলফা বিটা যোগ করে এক্স লিখবো, আর লাস্টে আলফা বিটা গুণ করে লিখে দেবো। শেষ। শুধু তো হ্যাঁ হয়ে গেছে তো, শুধু বলছে সমীকরণটা লেখো, ওই যে সমীকরণ লিখে দিস। তোর কি বলেছে? সমীকরণ আবার সমাধান করো, সমাধান করলে তো আবার নাই করা যেত, ঠিক আছে? তাহলে এইটাই উত্তর। এর পরেরটা দেখলে, পরেরটা বলছে, ওরা বিশ্বাস করতে বলতে এত ছোট ছোট অঙ্ক হচ্ছে, হ্যাঁ, ছোট হলেও বিশ্বাস হয় না, বড় হলেও বিশ্বাস হয় না, বুঝেছিস? কে এক্স স্কোয়ার প্লাস 2x, এই গড়া অঙ্ক তোরা ভালো করে দেখবি, হ্যাঁ? এইসব অঙ্ক পানির মতন সোজা অঙ্ক, যদি এর থেকেও কঠিন কঠিন অঙ্ক আছে, কিন্তু বইতে যা দিয়ে সবই সোজা বলতে গেলে। এখানে বলছে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান। কি বলেছে? সমষ্টি আর গুণফল। সেই সমষ্টি আর গুণফলের বাইরে তো আর বেরোতে পারছে না। সমষ্টি আর গুণফল যদি সমান হয়, তাহলে বলো তো কে এর মান কত? নিশ্চয়ই সমষ্টি আর গুণফল যদি আমরা সমান করে দেই, তাহলে কে এর মান কি চলে আসবে, তাই তো? তাহলে বল, এখান থেকে আমরা এ বি সি আগে বার করে নেই। এ মানে কত বল? এ মানে কে, বি মানে কত আছে? 2, সি মানে কত? 3, শুধু ভালো করে দেখে বল। 3 কি হবে? পুরোটাই বলতে হবে। সি মানে কি? ওই শুধু 3 লিখে আসবি, ব্যাস, অঙ্ক শেষ। ওরা আর কেউ উদ্ধার করতে পারবে না, বুঝতে পেরেছিস? এরপরে দেখ, বলছে সমষ্টি আর গুণফল সমান। তাহলে বল, সমষ্টি যদি আমরা লিখি, সমষ্টি মানে কি? আলফা যোগ বিটা যদি আমরা ভাবি, তাহলে এখানে আমরা লিখবো মাইনাস বি বাই এ, তাই তো? তার মানে অ্যাকচুয়ালি 2/k হবে, ঠিক আছে তো? আর এই গুণফল ইকুয়ালটা আমরা কত লিখবো? সি বাই এ। সি মানে কি? 3k বাই কে হবে, ঠিক লিখেছি তো? ভালো করে দেখ, আলফা যোগ বিটা মানে কত হবে? মাইনাস বি বাই এ, সেই জন্য মাইনাস 2/k হলো, আর গুণফল হচ্ছে সি বাই এ। তার মানে অ্যাকচুয়ালি দেখ, কে কে যদি কেটে যায়, তাহলে অ্যাকচুয়ালি কত রয়েছে বল? 3 রয়েছে না? শুধু 3k বাই কে মানে অ্যাকচুয়ালি 3 আসতো, কে কে কেটে দিতে পারি। তাহলে বল, এরা বলছে যে বীজদ্বয়ের সমষ্টি আর গুণফল নাকি সমান, তার মানে বলছে যে এইটা আর এইটাকে তুমি সমান করে দাও। সমান করে দিতে বলেছ তো, তাহলে সমান করে দে। তাহলে প্রশ্নানুসারে আমরা লিখে দিতে পারি, প্রশ্নানুসারে আমরা কি লিখবো? এই যে মাইনাস 2/k ইকুয়াল টু আমরা কত লিখে দেবো বল? 3 লিখে দেবো। তাহলে কে এর মান পেয়ে যাবো, তাই তো? তাহলে কোনাগুনি গুণ করলে আমরা পাচ্ছি, দেখ, এটা কোনাগুনি গুণ করলে নিচে মনে মনে 1 ভাগ, তাহলে অ্যাকচুয়ালি 3k ইকুয়াল টু কত পাচ্ছি? 3k ইকুয়াল টু -2। তাহলে কে এর মান কত হবে?
কে ইকুয়াল টু আমরা লিখবো মাইনাস 2, 3 ইকুয়াল টু মাইনাস 2 হবে, তাহলে কে এর মান কত পাবো বল? -2/3। এই তো কে এর মান চলে এসছে। তাহলে এরা কে এর মান বার করতে বলেছে নিশ্চয়ই, তাহলে ওখানে কে রয়েছে, আর সেখান থেকে আমরা ওই যা যা বলেছে গুণফল এবং সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি সমান, তাহলে আমরা সমান করে দিলাম। সমান করে তাহলে তোর এইটুকু কিন্তু তোর জানতে হবে যে সমীকরণের বীজদ্বয় কিভাবে বার করে আর বীজদ্বয়ের গুণফল কিভাবে বার করে, বীজদ্বয়ের সমষ্টি কিভাবে বার করে আর বীজদ্বয়ের গুণফল কি? এইটা যদি তুই না জানিস, এতটা অঙ্ক করার পরেও যদি বলিস এইটা আমি পারি না, তাহলে আর কিচ্ছু করার নেই ভাই, আমি স্যারেন্ডার ভাই, তোমার আমি শেখাতে পারবো না, তুমি অন্য সাইডে চলে যাও। এখন এখন তোর কেউ বোঝাতে পারবে না ভাই, বিয়ে শাদী করি ফেল, বউ এসে যদি বোঝাতে পারে, বুঝেছিস? আমি মাস্টারকে হাতে আনি, এখন আর থেকে হাই লেভেলে প্রেমিক প্রেমিকার হাতে চলে গেছে, তোমার অন্তরঙ্গ যে আছে তার কাছে চলে যেতে বুঝতে না না, ওরকম করে হয় কিন্তু হয়, সোয়া জানে মানে এক্সপিরিয়েন্স মানে আছে নাকি আমার কার? না না, আমার এসব মনে হয় এসব মনে হচ্ছে হয়, তাই তো? মাস্টার বোঝাতে পারছে না, আর যে একটু মানে মোটামুটি বলে ফোনে দেখেন না ওই লাভ স্টোরি গুলো হয়তো, লাভ স্টোরি হয়ে যায়। তারপরে আমাদের স্কুলে একটা মানে গুগল ক্লাসে স্যার বলছিল, লাভ স্টোরি তো একটা স্কুল, মানে শোনেন স্যার বলছিল কোন কলেজের একটা ম্যাম হ্যাঁ ওর মানে ভালোবাসার কাছে টিউশন করতো, ওরে সর্বনাশ, ও ম্যাম বলে গিয়েছে ভালোবাসা তাও চাকরি পায়নি, তারপর ম্যামের চাকরি ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে ভালোবাসাকে পড়িয়ে চাকরি পাইয়ে তারপর ওর সাথে বিয়ে করতো। বাহ, এই কি সিস্টেম? এই তো ওই দিগুলা যাওয়ার কথা। বলতে একই সিস্টেম, সত্যি সত্যি নামটা আমার মনে নেই। সিস্টেম এই যে সিস্টেম শুনলি সত্যি সিস্টেম হ্যাং হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই হ্যাঁ হবে। না হতেই পারে, কোনো কিছুই অবাস্তব না, ভালোবাসার মানুষের ছোঁয়া পেয়ে হয়তো ভালো হয়ে গেছে, চাকরি বাকরি পেয়ে গেছে, বুঝলি? আমার ওই অবস্থা করতে আমার ওই অবস্থা করতে। আর খুন্তির ছয় যখন কিছু হয় না, ওর কিছু হবে না। এই পর তোর খন্ডির ছোঁয়ায় কিছু বলো না, তুই কি মনে করতি? হ্যাঁ, আর তুমি সবসময় ভাবো না ওইটা মানে এরকম ভালোবেসে আদরই করবে, ওখানে বড় বড় ছ্যাঁকা রয়েছে, বুঝতে পারতো না। আর হচ্ছে একটা সময় ও ছ্যাঁকা মারলি হয়তো এখন যা হাফ প্যান্ট করে ফুল প্যান্ট করে ঘুরে বেড়াচ্ছি, টাকা ঢুকলো। চাকা গিয়ে পাগলা হয়ে ন্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছি, জামা প্যান্টে পুলি পালাচ্ছে, তখন কি আমার হ্যাঁ উল্টো রিয়াকশন হয়ে গেল, বুঝেছিস? তাই এখন যা রয়েছি ভালোই রয়েছি, বুঝতে পারছি, বেশি পাওয়ার আশা করিনি, সব খুলে যাবে। 2x - 1। আচ্ছা শোন, এই যে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি নাকি শূন্য, তাহলে বীজদ্বয়ের সমষ্টি শূন্য মানে বীজদ্বয়ের সমষ্টির সাথে কি করে দেবো? শূন্য করে দেবো, তাহলে নিশ্চয়ই মান চলে আসবে কে এর। আচ্ছা শোন, এখানে কিন্তু সমীকরণের সাধারণ রূপে নেই, ভালো করে দেখ, সমীকরণ কি সাধারণ রূপে আছে? এটা নেই, তাহলে এটাকে আগে ঠিকঠাক করতে হবে। দেখ এখানে ABC কিন্তু তুই এভাবে পাবি না, তাই না? এখানে দেখ এখানে একটা এক্স রয়ে গেছে, তাহলে এক্স থাকলে তো হবে না, এক্সগুলো সব এক সাইড করতে হবে, তাহলে একটুখানি আমি লিখে ফেলি, দেখ এক্স স্কোয়ার, আপনি কোনটা করাচ্ছেন? ও একটা কি বাদ গেছে? হ্যাঁ, তিনের ঠিক আছে। ও আচ্ছা ঠিক আছে, 3-এর টার্গেটটা তো করিয়ে দেবো না, 4-এরটা করছি যেহেতু করে নে, তারপরে 3টে করে 4-এরটা করিয়ে দেয়, তারপরে 3-এরটা করে দিচ্ছে। হ্যাঁ 3-এরটা বাদ চলে গেছে, যাই হোক 4-এরটা আগে দেখ, এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর এইটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে অ্যাকচুয়ালি কত হবে বলতো? মাইনাস কে 2x - 1 ইকুয়াল টু 0। আগে দেখ এক পাশে নিয়ে আসি, কারণ আমরা জানি সমীকরণের সাধারণ রূপে এক পাশে 0 থাকতে হবে, তাই তো? তাহলে এই যে কে 2x - 1 এটা এই পাশে নিয়ে এসছি, ও কে এর আগে মাইনাস ছিল না, ওটা না, কোথায়? এই পাশে নিয়ে এসেছেন না, এই গুণ করার সময় যে করতে হবে, দেখ তাহলে এখান থেকে আমরা আগে গুণটা করে দেই, গুণ করলে এখানে কি দাঁড়াচ্ছে? এখানে এক্স স্কোয়ার হবে, হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কে 2x - 1, ঠিক আছে তো? এবারে এখান থেকে আমরা কেটা গুণ করে দেবো, হ্যাঁ গুণ করলে কি দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স, এই মাইনাস কে এর সাথে 2x গুণ হবে, তাহলে কি হবে বলতো? মাইনাস 2kx হবে, তাই তো? মাইনাস 2kx, আর একটা দেখ মাইনাস কে এর সাথে 1-এর গুণ হলে কি হবে বলতো? প্লাস কে হবে, মাইনাসে মাইনাসে প্লাস কে ইকুয়াল টু কত হলো? 0 হলো। এখনো কিন্তু সাধারণ রূপে আসেনি, ভালো কোশ্চেন, কেন বলতো? কারণ এয়ারটা এক্স ইয়ারটা এক্স, দুটো এক্স
রয়েছে, তাহলে এক্সটা আমরা জানি একটা থাকার কথা, তাই তো? কি সূত্র দেয়? এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি, তাহলে এখানে তো এক্স এক পিস থাকার কথা, কিন্তু এক্স তো 2 পিস, তার মানে এক্স কমন নিতে হবে, কমন নিয়ে এক জায়গায় করতে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যদি এক্স কমন নেই তাহলে তো এক্স স্কোয়ার, তো এবার আমরা কি করবো? মাইনাস এক্স কমন নিলাম, মাইনাস এক্স যদি আমরা কমন নেই তাহলে এখানে পড়ে থাকছে কত? আচ্ছা এক্সটা আমরা পরে কমন নেবো, আগে না, আগে সংখ্যাটা লিখবে, কারণ সমীকরণে দেখ লাস্টে এক্স থাকে, তাই না? এক্সটা কোথায় থাকে? লাস্টে। আমরা তাহলে এক্স কমন নেবো কিন্তু লাস্টে লিখবো, তাহলে এক্স কমন নিলে এখানে পড়ে থাকছে কত বলতো? এক্স না রে পাবো, না, ওটা এক্স common স্কোয়ার, নেই, বাবা। এক্স স্কোয়ারটা যা ছিল তাই। এবার এখান থেকে আমি কি করছি? এক্স কমন নিচ্ছি, এক্সটা কমন নিয়ে আমি শেষে রাখছি, এক্সটা কমন নিয়ে কোথায় রাখবো? শেষে রাখবো, কারণ এই সমীকরণের সাথে আমি ম্যাচিং করার চেষ্টা করছি। হ্যাঁ, তাহলে এক্স যদি আমরা এখান থেকে কমন নেই তাহলে এখান থেকে কত পড়ে থাকে বল? এখান থেকে পড়ে থাকবে 1 মাইনাসটা হয়ে যাবে প্লাস 2k, এইটা হবে। দেখ তো বুঝতে পেরেছিস কিনা? হ্যাঁ প্লাস কে ইকুয়াল টু 0। ভালো কোশ্চেন। এই দুটোর থেকে আমরা কি করলাম? এক্স কমন নিয়েছি। হ্যাঁ, এই যে এক্সটা আমি কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকছে 2k। ভালো করে দেখে এই দিকে তাকা, এই এক্স কমন এখানে কত পড়েছে? 2k পড়ে থাকছে, আর এখান থেকে এক্স চলে গেলে কত পড়ে থাকে? 1 পড়ে থাকে, আর যেহেতু সামনে মাইনাস আছে সেই জন্য এই মাইনাসটা এখানে কি করলাম? প্লাস করে দিলাম। বুঝতে পেরেছিস? তাহলে এই দুটোর থেকে আমরা এক্স কমন নিয়ে নিলাম। তাহলে এবারে দেখ, এক্স স্কোয়ারের সাথে যেটা রয়েছে 1, মানে এর মান এখানে 1, বি এর মান হচ্ছে কি এই যে -1 + 2k রয়েছে, আর সি এর মান হচ্ছে কি রয়েছে। এবার বুঝতে পারছিস? হ্যাঁ, এইটুকু তোর করতে হবে, এইটুকু পরিশ্রম করার পরে তোর অঙ্কটায় হাত দিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখে ফেলি, এখানে এ সমান সমান আমরা কত লিখবো? 1 রয়েছে, বি সমান সমান রয়েছে -1 + 2k রয়েছে, বি সমান সমান কত রয়েছে? আর সি সমান সমান কত রয়েছে বল? সি সমান সমান কত রয়েছে? কি এই পাগল, এক্স, এক্স তো এইটা সমীকরণে দেয়, এই সি মানে লাস্টে যেটা থাকে। এখানে এই যে এক্স এর সাথে যেটা রয়েছে এটা বি, এক্স এর সাথে এটা এ, আর লাস্টেরটা এটা সি, সি সমান সমান কত আছে? কি। এবার এখানে বলছে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য, তাহলে বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা আমরা কি জানি? আলফা যোগ বিটা। তাহলে এখানে আলফা যোগ বিটা মানে আমরা জানি -b/a, তাই না? তাহলে এখানে আলফা যোগ বিটা মানে এখানে কি লিখবো? -b/, তাহলে বি এর আগে তো এখানেও আগে থেকে একটা মাইনাস আছে, তাহলে বলতে মাইনাসটা কি হয়ে যাবে অ্যাকচুয়ালি? প্লাস। মানে এখানে লিখবো 1 + 2k, এটা হবে -b, আর এ মানে কত? 1 ছিল, তাই তো? তাহলে আলফা যোগ বিটার মান কত? -b/a, তাহলে মাইনাসে আর এই মাইনাসে এটা পুরোটা প্লাস হয়ে গেল, এই মাইনাস উঠে গেল, বুঝতে পেরেছি? এই মাইনাস উঠে গিয়ে কি হলো? এইটা লিখে দিলাম বি, আর এ হচ্ছে কি 1 ছিল, একটা 1 লিখলাম, ঠিক আছে? এবার প্রশ্নানুসারে বলছে, দেখ প্রশ্নানুসারে বলছে এই বীজদ্বয়ের সমষ্টি মানে এইটা নাকি 0, বীজদ্বয়ের সমষ্টি কত বলে দিয়েছে? 0। তাহলে আমরা প্রশ্নানুসারে লিখে দিতে পারি, প্রশ্নানুসারে আমরা কি লিখবো? বীজদ্বয়ের সমষ্টিকে 0 বানিয়ে দেবো। তাহলে 1 + 2k ইকুয়াল টু আমরা কত লিখে দেবো? 1 + 2k/1 ইকুয়াল টু কত লিখে দেবো? 0। নিচে 1 থাকা যায়, না থাকা চাই, ঠিক আছে? 1 নাও লিখতে পারিস, বা লিখবো। তাহলে 1 + 2k ইকুয়াল টু যদি 0 হয় তাহলে বলতো এই কে এর মান কত হবে? এখানে কি বলেছে? কে এর মান কত? কে এর মান লিখতে হবে, তাই না? তাহলে সমাধান কর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2k ইকুয়াল টু নিশ্চয়ই -1 হবে, একটা দিকে লিখে হবে -1 হবে, তাহলে কে এর মান হবে এই দুইটা নিচে নেমে যাবে, তাহলে -1/2 হবে। দেখতে এটা উত্তর মিলেছে কিনা? -1/2। এটা একটু দেখে নে, এটা জটিল কোনো অঙ্ক তো, এটা অনেকদিন আগে একবার করেছিলাম, তা আচ্ছা আচ্ছা মনে পড়তেছে। দেখ এটা মিলেছে কিনা। আমি কিন্তু ধীরে ধীরেই বুঝিয়েছি। হ্যাঁ, কত আছে উত্তর? -1/2। ক্লিয়ার তো? তাহলে তোর এই যে সমীকরণের এখানে কঠিন জিনিস কিন্তু এইটুকু করে নেওয়া, এ বি সি ভালো করে বার করে নিতে হবে, ঠিক আছে? কমন নিয়ে ঠিকঠাক করে এক্স এর মান, এক্স স্কোয়ারের মান, আর সি এর মানটা, ঠিক আছে? লাস্টে যেটা রয়েছে এটা এক জায়গায় করে। এই কি লিখেছিস? 2/3 লিখেছিস কেন? ও ঠিক আছে। এই তারপরে এবার আমরা কোন অঙ্কটা করবো? 3-এরটা বাদ গেছে, তাই তো? 3-এরটা আর 5-এরটা, আর দুটো অঙ্ক করে দেবো, 10টা প্রায় বাঁচতে যায়, আর দুটো অঙ্ক রয়েছে, হয়ে যাবে। এই সুরাই বুঝতে পেরেছিস? ভালো করে যদি না বুঝতে পারি শোন, পরের দিন এসে আমার বলবি, লজ্জা টজ্জা পাওয়ার দরকার নেই, ঠিক আছে? আমার ভাই লজ্জা শরম করি, পড়াশোনা কিছু লজ্জা।
লজ্জা শরম সাইডে থেকে হ্যাঁ টুক করে বলে ফেলছে। একদম টুকুস টুকুস করে বলে ফেলবে, অসুবিধা নেই। যারা ভালো জায়গায় পড়তে হাই ফাই জায়গায় সব ভালো ভালো ছেলে মেয়ে হ্যাঁ। পড়ে যাচ্ছে, অথচ আমি বুঝতে পারছি না, আমি লজ্জায় বলতেই পারছি না। না বললে আবার সব খারাপ বলবে, "এ, তুই বুঝিস না, মাথা মোটা।" আমাদের এখানে আমরা সবাই মাথা মোটা, বুঝলি? কোনো লজ্জা নেই। আচ্ছা দেখলাম, এবারে আমরা সি এর জায়গাটা পড়বো। খারাপ জায়গায় পড়ার একটা সুবিধা আছে, বুঝলি? সবাই তো খারাপ, কিসের লজ্জা? মন খুলে বসতে হবে, বুঝতেছি। আর ভালো জায়গায় পড়লে সমস্যা আছে, ওরা সবাই ভালো ভালো ছেলে, ও বলার আগে বুঝে যায়। মাস্টারের মুখিতে বেরোনির আগে ওরা বুঝে যায় যে মাস্টার কি বলবে ওরা জানে, বুঝেছিস? ওদের ওখানে পড়া মানে নিজের অবহেলা, মানে নিজের যেন পুতুল পুতুল লাগে, কি হচ্ছে বুঝতেছি না, পুরো বেচারা বেচারা অনুভব হয়, বুঝেছিস? তাই সব ভালো ভালো ছেলে মেয়ে আমরা এরকম অনুভব করেছি একটা সময়। আমি জানি ব্যাচারে যখন সায়েন্স নিয়ে পড়তাম, আমার বুঝতে পারে ওরা, বুঝলি? ব্যাচার ছেলে পেলে তো ভালো ভালো নাম্বার পেয়েছে। সায়েন্স ওই বড় বড় থিওরি, সায়েন্স এই ভাবিস না এরকম পাতলা পাতলা চটি চটি বই, এইরকম মোটা মোটা বই, এক একটা থিওরি এক এক রকম, বুঝলি? তা ওইসব বইয়ের থিওরি, গাড়ি মিসক্যারিং হলে গাড়ি বেঁকে যায়। ওইটাই তো কথা। ওইসব মাথার মধ্যে যখন মাস্টার বলবে না, কিছু ঢোকবে না। আমরা তাই বুঝতে পারতাম না, এত নাম্বার পেয়েও সত্যি কথা ওই সায়েন্স সাবজেক্ট নিয়ে আমরা বুঝতে পারি সায়েন্স কি জিনিস, ঠিক আছে? তা ওইসব জিনিসপত্র যখন সায়েন্স নিয়ে যখন বুঝেছি যে সত্যি কি টাফ জিনিস, হ্যাঁ, ওখানকে কিচ্ছু বুঝতে পারতাম না। আর কয়েকটা ছেলেরা খুব বুঝতে পারে, বুঝেছিস? ওরা ফটাফট করে বুঝতে পারবে। তোর তখন মানে এই আমার কি, আমার সাথে কি হচ্ছে এসব, আমি কিছু বুঝতে পারছি না। বিশাল সেরকম বন্ধু টন্ধু আছে আপনার যে তারা সব এখন সব সায়েন্সে পড়ে হাই ফাই লেভেলে উঠে গেছে, বাদ দাও। আচ্ছা, তুমি নিচে লেভেলে? হ্যাঁ, আমি নিচে লেভেলে, তোর কাছে নিচে গেছি। অপমানটা শুধু দাদা না। আরে নিচে লাগার জন্য না, পাগল। এখনকার অনেকে রয়েছে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, ওরা আমাদের মতো টিউশন পড়ায় না, বুঝেছি? ওরা কি এইসব বাচ্চা কাচ্চার সাথে বকবে? ওদের বাপ মার রয়েছে অবস্থা ভালো, নিজেরা পড়ছে, ভালো ডিগ্রি নিচ্ছে, ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, ভালো ভালো কিছু হতে পারতেন না। ভালো ভালো লাইনে চলে যাচ্ছে। আমাদের টাকা পয়সা সংকট ভাই, এখন টিউশন পড়ছি, কাঁচা বকে বকে মাথার চুল উঠে যাচ্ছে। কাঁচা বেঁধে লেগেছি, এখন কোথায় গিয়ে ওঠে। সবার তো পরিস্থিতি দেখ, আমি কি টিউশন, আমার বাপের যদি আজকে থাকতো আমি কি টিউশন পড়াতো না। আমি নিশ্চয়ই সায়েন্স নিয়ে আরো ভালো পড়তো। যদি সাংসারিক চাপ থাকে, পারিবারিক প্রেশার থাকে, পয়সা করির সমস্যা, ভালো করে এগোনি যায় না, বুঝেছি? তুই নিজে পড়াশোনা করে এই পয়সা নিয়ে তুই পড়ছিস, তোর নিজের তো এই পরিশ্রমগুলো দিচ্ছিস, তুই পড়বি কখন? আমি কিন্তু সায়েন্স নিয়ে পড়েছি বটে, কিন্তু আমি নিজে টিউশন পড়িয়ে পড়েছি। আমার টিউশন চলতো, প্লাস আমি যা সময় পেতাম আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করছি। তাহলে আমার যে নিজের যে মেহনত, নিজের যে সময়গুলো সব বাচ্চা কাচ্চার মধ্যে দিয়ে দিচ্ছি, আমার তো মেহনতে সব চলে যাচ্ছে। আর এইসব করে আর পড়তে ভালো লাগে? তাহলে তোমার বাপের যদি পয়সা করি থাকে, সাপোর্ট থাকে, বাপ মা যদি বলে, না তুই পড়ে যা, আমি দেখতিস বাদ রাখি, তাহলেই সত্যি কথা পড়ে দেওয়া যায়। ওরকম যদি হতো সাপোর্ট, তাহলে যাদের হয় দাদা তারা করে, যাদের হয় তারা আবার পড়ে না, সত্যি কথা। আর যাদের হয় না তাদের চেষ্টা করে। আর কিন্তু যাদের দুটোই হয়ে যায়, বাপ মারও সাপোর্ট আছে প্লাস নিজেদের, তারাই দেখবি সফল হচ্ছে। অনেকে আছে যারা পাচ্ছে, বাপ মাও দিচ্ছে প্লাস নিজেদের ইচ্ছা রয়েছে। 100% কিন্তু ম্যাক্সিমাম কি হয়, বাপ মার থাকে তার ছেলে পিলে পড়ে না, আর ছেলে পিলে যদি না থাকে তাহলে আরো আর পড়বে কোথা থেকে, তাই না? এরকমই হয়। তো দুই দিকটা ম্যাচিং করলে হবে। আর মেন কথা কপালে যেটা রয়েছে এখন হবে। তোমার যদি এখন সায়েন্স নিয়ে পড়াশোনা করতে আমার মাথায় অঙ্কর হচ্ছে না। প্রভাত ধর, তুই এখন আসলে পড়বি যতদূর যা হয়। হ্যাঁ এখন ছেলে পিলে বলতে পারবি না আমি 12 পাস। হ্যাঁ, বলছি তো ভালো। এটা 3-এর টার্গেটটা দেখলে এক্স স্কোয়ার, এদিক টাকা, এক্স স্কোয়ার মাইনাস 22x, 22x, এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105। এটা বাকি ছিল, হ্যাঁ এটা করছি, ইকুয়াল টু নাকি 0। এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 ইকুয়াল টু নাকি 0 হলে, তাহলে এই তোরা কথা বলছিস না, এই কথা তোরা বলছিস। গোপন আলোচনা করে করিস। এই বীজদ্বয় নাকি আলফা বিটা হলে আলফা মাইনাস বিটার মান বার করতে হবে। আচ্ছা বলতো, আলফা প্লাস বিটা দিলে তো উত্তর সহজে বেরিয়ে যাবে। আলফা বিটার যোগফলের ফর্মুলা তো আমরা জানি, কিন্তু ওরা ইচ্ছে করে ঘুরিয়ে আলফা যোগ বিটা না বলে বলেছে আলফা মাইনাস বিটা বার কর, বুঝতে পারছিস? তাহলে এখান থেকে আমরা যদি সমীকরণে এরকম লিখবি, যদি সমীকরণে দুটি বীজ আলফা আর বিটা হয়, ঠিক আছে, সমীকরণে দুটো বীজ আলফা যদি বিটা হয়, তাহলে এখান থেকে বল আলফা যোগ বিটার মান নিশ্চয়ই আমরা পেয়ে যাব
আলফা বিটা কত হবে বল, মাইনাস বি বাই A, এ, তাই তো মাইনাস বি বাই এ হয়। তাহলে মাইনাস বি মানে এখানে দেখ মাইনাস 22 হয়েছে, তাহলে অ্যাকচুয়ালি 22 হয়ে যাবে। আর এ মানে কত রয়েছে, এ মানে 1, মানে অ্যাকচুয়ালি কিন্তু 22 বাই 1 মানে কত, শুধু 22 হবে, তাই তো। শুধু তাহলে আলফা আর বিটার মান কত পেয়ে গেলাম, 22। 22। ক্লিয়ার। একই রকম ভাবে আলফা আর বিটার গুণ করলে কত হবে তোরা বল, গুণফল আছে 105 বাই কত হবে, মানে সি বাই এ, তাই তো, মানে কত হবে 105 বাই 1 হবে, মানে কত হবে, মানে 105 হবে। তাহলে দেখ আমাদের আলফা প্লাস বিটা, আলফা গুণ বিটা চলে এসেছে, কিন্তু আমার এখানে বার করতে বলেছে কি আলফা মাইনাস বিটা, এখানে প্লাস তো আমার চাইনি। তাহলে আমাদের একটা সূত্র লাগাতে হবে, এই সূত্রটা তোরা মনে রাখবি, হ্যাঁ। আলফা মাইনাস বিটা এইটার মান বার করবো, ঠিক আছে, এইটার মান আবার কি করতে হবে, বার করতে হবে। এটার মান তো ডাইরেক্ট বেরোবে না এইভাবে, আলফা মাইনাস বিটার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এরকম, তুই আলফা মাইনাস বিটার স্কোয়ার করে দিবি, ইকুয়ালটা আমরা জানি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। ফর্মুলাটা ভালো করতে হবে, এই ফর্মুলাটা তোর কাজে লাগবে। মানে আলফা মাইনাস বিটা থেকে তুই আলফা প্লাস বিটার হোল স্কোয়ার পেয়ে যাচ্ছিস, কি বললাম, মানে ফর্মুলা এইটা এ মাইনাস বি হোল স্কোয়ার, ভালো করে দেখ, এ মাইনাস বি হোল স্কোয়ার মানে আমরা একটা ফর্মুলা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই ফর্মুলাটা কি তোরা কি জানিস, এ মাইনাস বি হোল স্কোয়ার থেকে এ প্লাস বি হোল স্কোয়ারে চলে যাবো, এ মাইনাস বি হোল স্কোয়ার থেকে এ প্লাস বি হোল স্কোয়ারে যাবো, কিন্তু তার সাথে 4ab দেবো, এটা কিন্তু একটা ফর্মুলা। তোরা সাধারণত জানি এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু এটাও একটা ফর্মুলা, এই ফর্মুলাটা তোর কাজে লাগবে এখানে। কেন বলতো কাজে লাগছে, কারণ দেখ আমার হাতে রয়েছে মাইনাস, কিন্তু রয়েছে প্লাসে যেতে হবে, তাহলে মাইনাস হোল স্কোয়ার থেকে প্লাস হোল স্কোয়ারে যাওয়ার ফর্মুলা আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি লিখবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে এই অনুসারে কি লিখবো, এ মাইনাস বি বিটা আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সমান সমান আলফা প্লাস বিটা হোল স্কোয়ারে চলে যাবো মাইনাস 4 আলফা বিটা। তাহলে বল এর মানটা আমার হাতে রয়েছে, এর মানটাও হাতে রয়েছে, তাহলে নিশ্চয়ই এই মানটা বেরিয়ে যাবে, তাই তো। তাহলে এখান থেকে একটুখানি করে ফেলি, দেখ আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু লিখে দিতে পারি আলফা প্লাস বিটার মান কত রয়েছে দেখ 22, তাই না, তার মানে লিখলে পেলে 22 স্কোয়ার, আর মাইনাস 4 আলফা বিটার মান কত আছে বল 105, তাই তো 105 লিখলাম, ইন্টু কিন্তু 4 ইন্টু এটা পয়েন্ট দেওয়া মানে ইন্টু, ঠিক আছে। তাহলে এখান থেকে একটু হিসেব করে তোরাই বল কত হচ্ছে, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 22 স্কোয়ার মানে কত, 22 কত 21 মানে 441, 22 484 যত সম্ভব, ঠিক আছে। তাহলে 484 লিখে ফেলি, যদি না মেলে আরেকবার গুণ করে দেখবেন, হ্যাঁ 484 মাইনাস 4 105 কত হবে, 4 100 400, আর 4 5 কত 20, মানে 420, তাই না, মানে 420, বুঝতে পেরেছিস, 420, এটা সে 4 100 400 আর 4 5 20, 420 হলো, তাহলে 484 থেকে 420 বাদ দে, বল কত হয়, কত হয়েছে আমার, বারবার একবার এই বল 400 বাদ দে, 84 থেকে 20 বাদ দিলে 464, এই ভালো করে 64, আর 8 কত হয়, মানে লাইনই রয়েছে, বুঝতে পেরেছিস, 64 মানে একটা লাইনই চলে এসে, কিন্তু স্কোয়ার তো যাবে, তাহলে আলফা মাইনাস বিটা স্কোয়ার যদি 64, তাহলে শুধু আলফা মাইনাস বিটা করলে রুট করে দেবো ওইদিকে, তাই তো। তাহলে আলফা মাইনাস বিটা হবে √64 মানে প্লাস মাইনাস 8, মানে আমরা 484 ঠিক লিখলাম আন্দাজে, বুঝতে পেরেছিস। তাহলে এখানে আলফা মাইনাস বিটার দুটো মান হতে পারে, হয় +8 অথবা -8, ঠিক আছে তো, +8, তাহলে এই সূত্র ছাড়া কিন্তু এই অঙ্কটা কিন্তু হবে না। তাহলে মনে রাখবে আলফা মাইনাস বিটাকে আমরা ব্যবহার করে আলফা প্লাস বিটা লিখতে পারি, ঠিক আছে। প্রভাত বুঝতে পেরেছিস, না এটা ঢুকিনি, এটা একটা সূত্র, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার মানে লিখবো আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার থেকে চলে যাবো আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, পরে তোরে আমি বলে পরে ভালো করে ঢুকবে, পরে তোর কোলেলে বসতে হবে না, বুঝেছিস, বাবা ওর কোলে বসাবে, পড়াশোনা করে বুঝলে যদি হয়, বুঝেছি, দূরই তো হচ্ছে না, বুঝেছিস। আচ্ছা দেখ লাস্টে দেখ 5 দাগেরটা, x স্কোয়ার প্লাস bx প্লাস 12 ইকুয়াল টু কত বলে দিয়েছে 0,
এই যে একটা সমীকরণ বলেছে, হ্যাঁ, এই সমীকরণ আর একটা সমীকরণ বলেছে, দেখ আর একটা সমীকরণ এই পাশে লিখছে, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কিউ ইকুয়াল টু কত 0। দুটো সমীকরণ বলে, দেখ ভালো করে লক্ষ্য কর, এটা তুই 1 নাম্বার দিয়ে দিতে পারিস, এটাকে 2 নাম্বার সমীকরণ দিতে পারিস। এই যে বলছে দুটো সমীকরণ আছে, এই সমীকরণের একটি বীজ 2। দেখ এই দুটো সমীকরণেরই একটি সমাধান বলেছে, একটি সমাধান কত 2। নিশ্চয়ই এই 2 বসালে এই সমীকরণটা ওই 2 এর সাথে ম্যাচিং করবে, সিদ্ধ হবে। ওই 2 কি আমি ইচ্ছে করলে এই সমীকরণ দুটো বসাতে পারি, বসালে আমরা অটোমেটিক দেখবি কিউ এর মান পেয়ে যাবো। দেখ যেহেতু সমীকরণে একটা বীজ 2, তাহলে আমি এই 2টা এই সমীকরণেও বসিয়ে দিতে পারবো। 2 মানে কি এক্স এর মান, তার মানে প্রত্যেকটা এক্স এর জায়গায় 2 বসিয়ে দেবো, এখানেও প্রত্যেকটা এক্স এর জায়গায় 2 বসিয়ে দেবো। যেহেতু সমীকরণে একটা বীজ 2, তাহলে প্রত্যেকটা এক্স এর জায়গায় আমি কত বসাবো 2 বসাবো। তাহলে দেখ যেহেতু লিখবো সমীকরণে একটি বীজ 2 হবে, তাহলে আমরা যদি প্রত্যেকটা 2 বসাই তাহলে এরকম হচ্ছে, প্রথম সমীকরণটা এরকম দাঁড়াচ্ছে 2 এর স্কয়ার হবে প্লাস বি ইন্টু 2 হবে প্লাস 12 হবে ইকুয়াল টু নিশ্চয়ই 0 হবে, তাই তো। এই সমীকরণে যদি একটি বীজ 2 হয়, তাহলে প্রত্যেকটা জায়গায় যদি 2 বসাই তাহলে আমাদের কি হবে, 2 দ্বারা সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখ 2 এর স্কয়ার মানে কত 4, আর এখানে হচ্ছে 2b, কত হচ্ছে 2b প্লাস 12 ইকুয়াল টু কত হচ্ছে 0 হচ্ছে, তাই হচ্ছে। এবার এই পাশেও দেখ 2 বসা প্রত্যেকটা জায়গায়, এখানে 2 বসালে আমরা লিখতে পারি 2 এর স্কয়ার, এক্স স্কয়ার মানে কি 2 এর স্কয়ার, তারপরে বি ইন্টু কত লিখবো, এক্স এর জায়গায় কত বসাবো 2 বসিয়ে দেবো, আর প্লাস কিউ বসাবো ইকুয়াল টু কত 0 লিখবো। তাহলে বা লিখবো 4 প্লাস 2b প্লাস কিউ ইকুয়াল টু 0। তাহলে এই যে দুটো সমীকরণের মধ্যে এবার তুই তুলনা করে দেখ, তাহলে এখানেও 4 আছে, এখানেও 4, এখানেও 2b, এখানেও 2b, এখানে কিউ, এখানে 12, তাহলে বলতো কিউ এর মান কত হচ্ছে, কিউ এর মান তুলনা করলে আমরা 12 পাচ্ছি। অতএব আমরা এখান থেকে কি এই সমীকরণ দুটো তুলনা করে পাই। অতএব সমীকরণ দুটি, এই অঙ্ক আসবে না, এরকম পরীক্ষা একবার আসেনি, এরকম টাইপের অঙ্ক দেবে না, বুঝেছি, নামে করা, বুঝেছি। সমীকরণ দুটির মধ্যে তুলনা করে পাই, তাহলে সমীকরণ দুটির মধ্যে তুলনা করে পাই, কি লিখবো, তুলনা করে পাই। কিউ ইকুয়াল টু কত পাবো, কিউ ইকুয়াল টু কত পাচ্ছি বল, কিউ ইকুয়াল টু 12 পাচ্ছি। ইচ্ছে করলে আলফা বিটা দিয়ে আমি করে দেখাতে পারবো, করে দেখাবো। না থাক। আচ্ছা এই অঙ্ক দেবে না, এই মনে রাখবি, এই 2 আসবে, 2টা বসিয়ে দিবি, দিয়ে তুলনা করতে হয়ে যাবে, ঠিক আছে।